বিগ ব্যাং হয়ে থাকুক বা না থাকুক, তোমার মধ্যে কিন্তু অনেক কিছু এই রহস্যটা রয়েছে, এই তত্ত্বটা। তাই জন্য বলা হয় যা ভাণ্ডে তাহাই ব্রহ্মাণ্ডে। নিজের মধ্যে খোঁজো। ঋষিরাও কখনো ভাবেন না যে সৃষ্টি কেন হয়েছিল আমায় জানতে হবে, না, ওরা ভাবেন আমি কি, সৃষ্টি কি সেইটা জানার জন্য, এই জীবন কি, এই জগৎ কি, কেন হয়েছিল। মানে আমরা কি ভগবানের কাছে জবাবদিহি চাইবো নাকি, কেন তুমি সৃষ্টি করলে, এটা কমপ্লেন করছি আমি? নিজের মধ্যেই তো সে কারণটা রয়েছে। যা কিছু হয়েছিল সব তো আমাতেই হয়েছিল। সেটাই তো আধ্যাত্মিকতার আসল শিক্ষা, যে আমার বাইরে। তুমি যখনই প্রশ্ন করছো বিগ ব্যাং কেন হয়েছিল, যেন তুমি আলাদা বিগ ব্যাং থেকে, যেন তুমি ব্রহ্মাণ্ড থেকে আলাদা। তুমি আমি যেন একটা দর্শক আসনে বসে আছি এবং একে অপরের সাথে আলোচনা করছি এবং দেখতে চাইছি বিগ ব্যাংটা কেন হয়েছিল। নানা রকমের পাওয়ারফুল টেলিস্কোপ নিয়ে, স্যাটেলাইট দিয়ে পাঠিয়ে বিজ্ঞানীরা লক্ষ 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 কোটি কোটি আলোকবর্ষ দূরে ছবি দেখতে পাচ্ছেন, এবং তারা আশা করেছিলেন কয়েক বছর আগেই যে তারা ওই বিগ ব্যাংটা দেখতে পাবেন, কিন্তু এখনো তারা পাননি। নিজেরাই তাই বলতে আরম্ভ করছেন তাই জন্যে যে আদৌ কি ঘটেছিল। যদি জানতে চাও, তুমি তোমার নিজের মধ্যে ডুব দাও। কারণ উপনিষদ বলছেন তিনি 1 থেকে 2 হলেন, 2 থেকে বহু হলেন। কোনো ব্যাং ট্যাং এরকম ধরনের একটা ধ্বংসাত্মক কোনো শব্দ নেই সেখানে। প্রেমের শব্দ আছে, আনন্দের, রস বৈশব। তিনি রসস্বরূপ। এবং এটাই তোমার আসল প্রশ্নের আসল স্পিরিটটা হচ্ছে, কেন আদৌ এই সৃষ্টিটা হলো? আস্বাদন। তিনি নিজেই নিজেকে ভোগ করতে চাইছেন, তিনি নিজেই নিজেকে আস্বাদন করতে চাইছেন, বহু রূপে, বহু ভাবে, অনন্ত স্বভাবে, সব কিছুর মধ্যে, সমস্ত ডাইমেনশনের মধ্যে তিনি নিজেকে ভোগ করতে চাইছেন। তাই এই সৃষ্টি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রায়া। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ সকল শ্রোতা, ভক্ত, শিষ্য এবং অনুরাগীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। গুরু মহারাজ স্বামী পরমানন্দ এবং গুরুজি শ্রী জয়দীপ মহারাজকে আমার সশস্ত্র প্রণাম জানিয়ে আজকে আমরা আমাদের লাইভ অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমরা সবাই একটি আদর্শময় সুন্দর জীবন চাই। মানুষই এই জীবনের একান্ত দাবিদার। এজন্য আমাদের আধ্যাত্ম সাধনমুখী হওয়াটা খুব প্রয়োজন। আমাদের একটি আদর্শ সামনে রাখাটা দরকার, যার পথ অবলম্বন করে আমরা গন্তব্যে পৌঁছতে পারি। আর এক্ষেত্রে আমরা আমাদের মহারাজ প্রণম্য জয়দীপ মহারাজকে পেয়েছি, যিনি কখনো কোনো মতাদর্শকে আমাদের ওপর জোর করে চাপিয়ে দেন না। বর্তমান পরিস্থিতিতে জীবনের প্রতিটা ক্ষেত্রে মহারাজের বক্তব্য যে কতটা মূল্যবান এবং প্রাসঙ্গিক তার বলার অপেক্ষা রাখে না। ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে আমরা আমাদের অনেকগুলো পর্ব করে এসেছি আগে। আজকের পর্বের নাম পরিব্রাজন। পরিব্রাজন মানে নেহাতি কোনো ভ্রমণ নয়, সাধনার পথে কোনো লক্ষ্যকে অবলম্বন করে এগিয়ে যাওয়াকেই পরিব্রাজন বলা হয়। কেউ কেউ সামান্য পথ এগিয়ে গিয়েই থেমে যান, যারা সফরকারী বলা হয়। যিনি আরও দীর্ঘদিন, দীর্ঘ সময়, বেশ কয়েক বছর চলেন, তিনি পরিব্রাজক। আর যিনি সব থাকা সত্ত্বেও সারা জীবনই নিজের লক্ষ্যের সাধনে এগিয়ে চলেন, তিনি মহাপরিব্রাজক। তাই আর কথা না বাড়িয়ে আমাদের মূল আকর্ষণ মহারাজের বক্তব্য শোনাই আমাদের আপাত কর্তব্য। আমি ডেকে নেব আমার সহ সঞ্চালক অর্ঘ্যকে। নমস্কার, শুভ সন্ধ্যা। রায়াদি, তুমি খুব সুন্দরভাবে বললে, সূচনা করলে এই অনুষ্ঠানের। সত্যিই তো তাই। আমাদের প্রত্যেকে, আমরা যারা শুনছি এই প্রোগ্রাম, ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে প্রত্যেক রোববার আমরা আগ্রহ নিয়ে বসি
এবং মহারাজের কথা থেকেই আমাদের এক পরিব্রাজন শুরু হয়, যেটা আমাদের চেতনার পরিব্রাজন। আমরা এগিয়ে যাই আমাদের প্রাণের উদ্দেশ্যের দিকে, এবং প্রত্যেকটি এপিসোড আমাদের চেতনার উদ্বর্তনের এক মহান সহায়িকা হয়ে ওঠে। আমরা প্রত্যেকে এই প্রত্যেকটা শব্দ যেন শুধুমাত্র শুনি এরাম না করি, জীবনে যেন প্রয়োগ করতেও থাকি। তাই আজকে অনেকদিন পর আবার মহারাজকে আমরা পেয়েছি এই চ্যানেলে, তাই আমি বেশি দেরি করব না, মহারাজকে ডাইরেক্টলি ডেকে নিচ্ছি আমাদের চ্যানেলে। নমস্কার প্রণাম মহারাজ। রায়া এবং অর্ঘ, তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানাই এবং সকল দর্শককে প্রীতি এবং অভিবাদন জানাই। হ্যাঁ মহারাজ, তাহলে প্রথম যে জিজ্ঞাসা আজকে সেটা দিয়ে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। প্রথম যে জিজ্ঞাসা রেখেছে এই পরিব্রাজন পর্বে, সেটা হচ্ছে শুভ 277। উনি জিজ্ঞাসা করেছেন, মহাপ্রভু কেন বলেছিলেন যে কলিযুগে সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ? এটি শুভ 277 জিজ্ঞাসা করেছেন আপনার কাছে। আচ্ছা, জিজ্ঞাসা করেছে যে মহাপ্রভু কেন বলেছিলেন যে কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। আচ্ছা, তো মহাপ্রভু কেন বলেছিলেন বলার আগে মহাপ্রভু আদৌ বলেছিলেন কিনা সে সম্বন্ধে আমাদের একটু নিঃসন্দিহান হতে হবে, কারণ আমাকে জানতে হবে তিনি কাকে এসে বলেছেন। এটা কি উনি শুভ 277-কে বলেছেন, নাকি উনি অন্য কাউকে বলেছেন, কি পরিপ্রেক্ষিতে বলেছেন, কার কোনো প্রসঙ্গের মানে উত্তরে তিনি কিছু বলেছেন, তার সামনে কারা ছিল, এবং কলিযুগ বলতে উনি কি বুঝিয়েছেন বা উনি কি বলতে চেয়েছেন। কারণ এইগুলো না হলে আমরা আবার মহাপ্রভুকে পাল্টা বিনীত প্রশ্ন রাখতে পারি। তাই যদি হয় তাহলে আপনি নিজেও তো কলিযুগের একজন মহাপুরুষ, আপনি নিজে তো সন্ন্যাস নিলেন, এবং কেন নিলেন তাহলে যদি নিষিদ্ধ হয়? এবং আপনি যখন নিয়েছেন, আপনার হাজার হাজার অনুরক্ত, অনুরাগী, অনুগামী তারাও গেরুয়া নিয়েছেন, তারাও সন্ন্যাস নিয়েছেন। এই 500 বছর ধরে কোটি কোটি মানুষ ভারতবর্ষে তারা সন্ন্যাস নিয়েছেন। আজও রেজিস্টার্ড হিসেব মতন বহু লক্ষ সন্ন্যাসী আছেন, গেরুয়া নিয়েছেন। তাহলে কি আমাদের ভেবে নিতে হবে যে তারা সবাই খুব নিষিদ্ধ কাজ করেছেন? যুগে যদি এতই নিষিদ্ধ হতো তাহলে এত মানুষ কেন গেরুয়া নিয়ে থাকতে পারতেন, জীবন কাটাতে পারতেন এবং অনেকের আদর্শ হয়ে উঠতে পারতেন? স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী, আমার গুরুদেব স্বামী পরমানন্দ সন্ন্যাসী। তারা সবাই যদি এত নিষিদ্ধ কাজ করে থাকেন তাহলে তারা সকলের এত আদরণীয় কি করে হয়ে উঠলেন, সকলের কাছে এত আদর্শ কি করে হয়ে উঠলেন, সকলের কাছে এত অনুপ্রেরণা কি করে হয়ে উঠলেন? অতএব এইরকম ধরনের মেটেরিয়াল আমাকে আগে সোর্স বলতে হবে, তাহলে সোর্সটা দেখে আমরা বুঝতে পারবো যে উনি স্থান, কাল এবং পাত্রে তিনি কি বলেছেন। এবং এই শব্দটি বলার আগে, এই কথাটা বলার আগে যে কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ, তার আগের বাক্যটি কি, তার পরের বাক্যটি কি, কি প্রসঙ্গে বলছেন, কাকে বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা। 2 নম্বর কথা, উনি সন্ন্যাস নিয়েছেন এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কেন নিয়েছেন এই নিয়ে বেশ কিছু অনুসন্ধান আমি কয়েক বছর আগে ভালো করে করার চেষ্টা করেছি। যে কথাটা খুব একটা বৈষ্ণবরা হয়তো নিজেদের মধ্যে আলোচনা করেন না, সেটা হয়েছে নবদ্বীপের ব্যাপার স্যাপার দেখে তিনি বীতশ্রদ্ধ হয়েছিলেন। তিনি সন্ন্যাস নেওয়ার পূর্বেই তারা অন্তরঙ্গ পার্ষদকে বলেছিলেন, এটা কি হচ্ছে, এইটা তো আমি চাইনি। আমি তো হরিনাম সংকীর্তন করাতে শুরু করলাম যাতে মানুষের মধ্যে রুচি জাগে কৃষ্ণ নামের প্রতি, যাতে মানুষের জীবন পাল্টায়, যাতে মানুষের জীবনে সংযম আসে। তাহলে কি আমি কিছু ভুল দৃষ্টান্ত স্থাপন করলাম? লোকে ভাবছে
নিমাই পণ্ডিত ভালো পরিবারের ছেলে, ধনী বংশের ছেলে, ভালোই সঙ্গতি আছে, খাচ্ছে ভালো, পড়ছে ভালো, বিবাহ করেছে, মজায় আছে, তার সাথে একটু নাম সংকীর্তনও চলছে। আমাদেরও তাই করলেই চলবে, তাহলেই হয়ে যাবে, হরি 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 পেয়ে যাব, কৃষ্ণ পেয়ে যাব। এরা তো যে জীবন যাপন করতো সেই জীবনটাই যাপন করে যাচ্ছে, মাঝখান থেকে কিছু হই হল্লা করা শিখেছে। এটা ঠিক এই কথাগুলোই নিমাই তখন তিনি চৈতন্যদেব মানে শ্রীকৃষ্ণ চৈতন্য হননি, নিমাই পণ্ডিত তার অন্তরঙ্গ একজনকে বলেছেন। তারপর তিনি সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস নিয়ে তিনি আর নবদ্বীপে থাকেননি, তিনি সেখান থেকে চলে গেছেন নীলাচলে। নীলাচল মানে হচ্ছে পুরী, পুরীর সাথে। তিনি ভেবেছেন যে তিনি কঠোর উদযাপন করবেন সন্ন্যাস ব্রত। যে নিমাই রীতিমতন ভালো মন্দ খাওয়া দাওয়া করতেন, ভালো পোশাক আশাক পরতেন, সাজতেন গুজতেন, তিনি কঠোর সন্ন্যাস ব্রত পালন করতে আরম্ভ করলেন নিয়ম নিষ্ঠা সহকারে। এবং তিনি আশা করলেন যে তাঁর এই দৃষ্টান্ত অন্তত কিছু কিছু ভক্তের মনে একটা স্থায়ী ছাপ ফেলতে আরম্ভ করবে, যে অন্তর্মুখী হও। শুধু হই হট্টগোল করে গান টান ঠিক আছে, একটা রুচি তৈরি করার জন্য, কৃষ্ণ নামের প্রতি একটা সামাজিক ঐক্য তৈরি করার জন্য, একটা কমিউনিটি ফিলিং তৈরি করার জন্য, একটা হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার তখন খুব দরকার ছিল। সেইটা করার জন্য ঠিক আছে, কারণ কিছু কিছু জিনিস একসাথে করলে ভালো লাগে, যেমন নাম সংকীর্তন, যেন অনুষ্ঠান উৎসব একসাথে করলে ভালো লাগে, কিন্তু সাধনা একসাথে করা যায় না। কৃষ্ণের প্রতি যে আবেগ, কৃষ্ণের প্রতি যে টান, তার জন্য যে নিরলস প্রয়াস করতে হয়, যে অভ্যাস করতে হয়, সেটা সবাই মিলে একসাথে করা যায় না, সেটা নিজের সাথে নিজের। তাই জন্য তিনি দেখলেন যে তিনি যদি সন্ন্যাস নেন এবং তিনি যদি একটা বার্তা পৌঁছে দিতে পারেন যে তিনি কঠোরভাবে সেটা পালন করছেন, কোনো কোনো সময় রথযাত্রার সময় বা বিশেষ কোনো সময় নবদ্বীপ থেকে তার ভক্তরা তাকে দর্শন করার জন্য যেতে পারতেন। সেই সময় তার মা সূচিমাতাও আসতেন, মানে বছরে একবার হয়তো, এবং তারা দেখতেন যে তিনি কত নিয়ম নিষ্ঠার সাথে তার সন্ন্যাস ধর্ম পালন করছেন এবং একেবারেই আটপৌরে জীবন কাটাচ্ছেন, ভূমিতে শয়ন করছেন, সামান্য খাদ্য গ্রহণ করছেন, অন্তর্মুখী সাধনার মধ্যে তিনি ডুবে আছেন। আগের মতন আর তিনি ওই রকম সবাইকে নিয়ে অত নাচ গান আর করছেন না, তিনি সকলের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। এগুলো না করলেও কিন্তু চলতো। সন্ন্যাস, ত্যাগ, বৈরাগ্য, সংযম এগুলোকে কতটা গুরুত্ব দিচ্ছেন, যাতে করে মানুষ অন্তত কিছুটা তার এই ভাব অনুসরণ করেন। আরো একটা তার উদ্দেশ্য ছিল, মানে নবদ্বীপ থেকে নীলাচলে চলে যাওয়ার পিছনে যে পুরো নবদ্বীপের ভক্তমণ্ডলী তাকে নিয়ে মাতোয়ারা, তিনি আছেন তো সব আছে, তিনি আছেন তো প্রাণ আছে। তিনি যদি চলে যান, তিনি যদি কিছুক্ষণ চোখের সামনে থেকে কিছুকাল অন্তর্হিত হন, তাহলে সেই ব্যথায়, সেই বিরহে, সেই অ্যাবসেন্সে অন্তত মানুষের চেতনা একটু নাড়া খাবে। তখন তাদের মনে হবে তার যে আসল শিক্ষা, সেটা পালন করলে হয়তো তার প্রীতি উৎপন্ন করতে পারবো। এই কারণেও তিনি নবদ্বীপ ত্যাগ করলেন। এবং তারপর যদি আরো যদি চর্চা করেন, আপনি দেখতে পাবেন যে শুধু নবদ্বীপ ত্যাগ করার পর কীর্তন বন্ধই হয়ে গেল 50 বছর। অদ্বৈত মহাপ্রভু তিনি একটা মানে সাংকেতিক চিঠি লিখলেন চৈতন্যদেবকে, যে বৈষ্ণবদের তখন খুব অভাব আরম্ভ হয়ে গেছে, কারণ তখন শাসক, মুসলমান শাসক তখন এক ধরনের ক্ল্যাম্প ডাউন আরম্ভ করেছে নবদ্বীপে, কারণ তারা তখন এই বৈষ্ণব উত্থানকে ভয় পেতে আরম্ভ করেছে। অতএব তিনি সন্ন্যাস নিষিদ্ধ হয়েছেন কলিযুগে, করা নিষিদ্ধ করা উচিত বা নিষিদ্ধ হওয়া উচিত কলিযুগে, এইটা বলেছেন কি বলেননি সে প্রসঙ্গে যাওয়ার আগে আমরা এই দিকগুলো দেখে নি তার নিজের সন্ন্যাস সম্বন্ধে।
এবং তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন ত্যাগ বৈরাগ্য। এবার তিনি একজনকে সন্ন্যাসী থেকে গৃহী হতে বলেছিলেন, তিনি হচ্ছেন তার যাকে বলে পার্ষদ, নিজের ভাইয়ের মতন নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভু স্বভাব সন্ন্যাসী ছিলেন এবং চৈতন্যদেবের খুবই অন্তরঙ্গ। চৈতন্যদেব যদি বিষ্ণুর অবতার হন, তাহলে নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছেন শিব অবতার। ছেলেবেলা থেকেই তিনি বৈরাগী, একক এবং সন্ন্যাসী স্বভাব তার, এবং সন্ন্যাস নিয়েও ছিলেন তিনি চৈতন্যদেবের কাছে আসার অনেক আগে থেকেই। তাকে চৈতন্যদেব পাঠালেন পূর্ববঙ্গে, আজকে যেটা আমরাকে বাংলাদেশ বলি, ওখানে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করো, ওখানে গিয়ে হরিনাম প্রচার করো। ওখানে সব শুষ্ক হয়ে আছে, মানুষের প্রাণ, মানুষের মন শুধু আচারে এবং সংস্কারে এবং বিচারে আটকে আছে। তুমি যাও ওখানে আমাদের মধুর যে হরিনাম প্রচার করো। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর ওই সন্ন্যাস বেশ দেখে পূর্ববঙ্গের মানুষ সহ্য করতে পারল না। তারা তাকে একদম মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গাধায় চড়িয়ে বা পূর্ববঙ্গ থেকে বার করে দিল। তখন নিত্যানন্দ যখন চৈতন্যদেবের কাছে ফিরে এলেন লাঞ্ছিত হয়ে, তখন চৈতন্যদেব বললেন, আমার মন রাখতে তুমি একটা কাজ করতে পারবে? কারণ চৈতন্যদেবের উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ জাগে। ওই মানুষগুলোকে কিভাবে জাগানো যাবে তাহলে? যাদের এত রিয়াকশন গেরুয়ার প্রতি, যাদের এত রিয়াকশন ত্যাগের প্রতি, তাদের কিন্তু তাহলে কি করা যাবে? তখন অনুরোধ করলেন নিত্যানন্দকে, আমার মন রাখতে বা আমার অনুরোধ রাখতে, মানুষের কল্যাণের জন্য তুই বিবাহ করো। তা নিত্যানন্দ মহাপ্রভু এতই অনুগত চৈতন্যদেবের, তিনি রাজি হলেন। এবং কালনায় সূর্যদাস সরখেল, যে সূর্যদাস সরখেল ছিলেন গৌড়ের যিনি রাজা, তার একজন প্রধান মন্ত্রী, খুব ধনী, উচ্চ বংশ এবং উচ্চ বর্ণ, তারা খুবই নিত্যানন্দের ভক্ত এবং নিত্যানন্দের প্রতি তাদের খুব শ্রদ্ধা। কিন্তু নিতাই যে নিম্নবর্ণে ছিলেন বলে প্রথম থেকে তাদের মধ্যে একটু আপত্তি ছিল। যাই হোক, শেষ পর্যন্ত তার দুই কন্যারই ইচ্ছায় জাহ্নবা দেবী এবং বসুধা দেবী, এই দুই বোনকে তিনি বিবাহ করলেন। সেই তারাও পরবর্তীকালে এই গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেছেন। এবং জাহ্নবা দেবীর যে বোন বসুধা দেবী, তাঁরই পুত্র হচ্ছে বীরচন্দ্র, যিনি আগামীতে আরো এগিয়ে নিয়ে গেছেন সে আন্দোলনকে। কিন্তু সে অন্য প্রসঙ্গ। বিবাহ করে যখন নিত্যানন্দে এবার পূর্ববঙ্গে গেলেন, তখন বিপুলভাবে তাকে গ্রহণ করলেন সেখানকার মানুষ। গানই হয়ে গেল একদম, মাগুর মাছের ঝোল, ভরা যুবতীর কোল, বল হরি বল। অর্থাৎ মাগুর মাছও খাওয়া যাবে, অত নিরামিষ টিরামিষ দরকার নেই, আর বিয়েও করা যাবে, সুন্দরী বউকে নিয়ে একটুখানি ভালো থাকাও যাবে, সংসারও হবে, বিষয় আশায়ও হবে, তার সাথে একটু হরিনামও হবে, অ্যাকসেপ্ট, ঠিক আছে। এই সব কিছু একটু ছেড়ে ছুড়ে কম টম করে ত্যাগ করে সম্পূর্ণ ভগবানের দিকে যাওয়া, অতটা নিজের জীবনে পাল্টানো ও করার লোক আমরা বাপু নই। পরিষ্কার এই হচ্ছে বার্তা। এটা আমার 3 নম্বর কথা ছিল। শেষ প্রসঙ্গ এইখান থেকেই আসছে শেষ প্রসঙ্গটা। কলিযুগ মানে কি? কলিযুগ মানে কি একটা সময়কাল? ভগবান বুদ্ধ তো কলিযুগের। শ্রীকৃষ্ণের যখন যে মুহূর্তে থেকে দেহ চলে গেল, সেই মুহূর্ত থেকেই তো কলিযুগ শুরু হয়ে গেল। তাহলে পুরো কলিযুগে যত ত্যাগ বৈরাগ্যে যত বিরাট বিরাট মানে মহাপুরুষরা রয়েছেন, তারা সবাই নিষিদ্ধ কাজ করছেন। এতটা স্থূল বুদ্ধিতে না ভেবে বরং দেখা যাক কত সরলভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্রনাথ দত্তকে,
যে কলিতে অন্নগত প্রাণ। উনি বলছেন না কলির যুগে, উনি বলছেন না যে কলির এই টাইম ফ্রেমের মধ্যে, উনি বলছেন কলিতে অন্নগত প্রাণ। অন্নগত প্রাণ মানে কি? আমরা ধরে নিই যে আমাদের যে বেদান্তে বলে অন্নময় কোষ, অর্থাৎ এই ফিজিক্যাল যে শরীর, যে বডি, অন্নগত প্রাণ, প্রাণ যেখানে শুধুমাত্র স্থূল বুদ্ধিতে আটকে আছে, অন্য কিছু সেই প্রাণে ঢুকছে না। স্থূল বুদ্ধির বা স্থূল বিষয়গুলি তৃপ্ত হওয়ার পর যদি অবকাশ থাকে, তখন হরিনাম বা সংকীর্তন বা সৎসঙ্গ এসবের রুচি থাকবে, ঠিক আছে। যাদের অন্নগত প্রাণ নয়, মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষের দিকে যাদের চেতনা উত্তরণ হচ্ছে, তাদের ভাবটা অন্যরকম। তারা খেতে পাই না পাই, কিছু চলুক না চলুক, আমাকে ঈশ্বরের পথে এগোতে হবে, আমাকে সত্য জানতে হবে, এই তাদের ভয়ঙ্কর বৈরাগ্য। তারা কলিতে নেই। সুতরাং ঠাকুর রামকৃষ্ণ বলছেন কলিতে অন্নগত প্রাণ, অর্থাৎ যারা খুব স্থূলে আটকে আছে, তাদেরকে বেশি ত্যাগ বৈরাগ্যের কথা বলা যাবে না। তারা তামসিকে আটকে আছে, তাদের আস্তে আস্তে তামসিক থেকে রাজসিকের দিকে তুলতে হবে। যে কারণে নিত্যানন্দকে শ্রী চৈতন্যদেব পাঠালেন পূর্ববঙ্গে, বিবাহ করে যাও, কারণ ওখানে ওই শুদ্ধ সাত্ত্বিক ভাব নিতে পারবে না, তাই জন্যে। কিন্তু যারা কলিতে নেই, যারা আরেকটু উন্নত অবস্থায় রয়েছে, তারা তাদের স্বভাব মতন ঠিক আছে, কোনো সমস্যা তো নেই। এবং এই যে এটা এটা 4 নম্বর আমার পয়েন্ট ছিল, যে কি অর্থে তিনি বলেছেন যে কলিযুগে নিষিদ্ধ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত চেতনা খুব স্থূলে আটকে আছে, খুব কামনা বাসনা বিষয় আশয় স্বার্থ সংকীর্ণতায় আটকে আছে, সেখানে কি আর ধর্মপ্রচার করা যাবে না? সেখানে কি তাদের জাগানো যাবে না? সেখানেও যাবে, সেখানেও কিছু উপায় আছে, কিন্তু সেখানে বেশি সন্ন্যাস, গেরুয়া, ত্যাগ, বৈরাগ্য, সংযম, ইন্দ্রিয় সংযম, এইসব কথা বেশি চলবে না, মানুষ নিতে পারবে না। এটা আমরা পদে পদে বিভিন্ন জায়গাতে আমরা মানুষের সাথে মেলামেশা করতে করতে এটা আমরা বুঝতে পারি। 5 নম্বর কথা হচ্ছে ঠিক এই বিষয়টা নিয়েই আমরা কদিন আগে স্বামী বিবেকানন্দের একটা আলোচনা দেখছিলাম। উনি বলছিলেন যে বুদ্ধর মতন মহাপুরুষ এই গ্রহতে কখনো হাঁটেননি তার আগে বা পরে। অমন করুণা, অমন একক প্রয়াস পুরো জগৎকে উদ্ধার করার জন্য। তা সত্ত্বেও 1000 বছর 1500 বছরের মধ্যে সেই বৌদ্ধ আন্দোলন এতটা পতন হলো কেন? তার বিভিন্ন কারণ তিনি শনাক্ত করেছেন, সেই কারণের মধ্যে আমি যাব না, সেটা অন্য বিষয়। একটা গুরুত্বপূর্ণ কারণ তিনি বলছেন, ইনডিসক্রিমিনেটলি, অর্থাৎ কোনো বিচার না করে র্যান্ডমলি যাকে তাকে সন্ন্যাস দেওয়া হয়েছে, বিচার করাই হয়নি। তার অধিকার আছে কিনা সেটা, সে বাংলায় কথা আছে না যেগুলো আমরা খুব বলি, যে প্যাটের দায়, চ্যাটের দায়, মাঘ মোলে, আউসে পৌষে, এইরকম ক্যাটেগরির লোকেরা বেশি সন্ন্যাস পেয়েছে। একটা হুজুগ তখন বৌদ্ধ সন্ন্যাসী হওয়ার। আসছে চলে এসে বলছে আমি আমি জয়েন করতে চাই, দেখাই হচ্ছে না যে তার মধ্যে সেই বৈরাগ্য আছে কিনা, তার মধ্যে সেই সংযমের ভাব আছে কিনা, তার মধ্যে সেই সাধনা স্পৃহা আছে কিনা, দেখাই হচ্ছে না। চাইছে, তাকে দিয়ে দেওয়া হচ্ছে, ওয়েলকাম করা হচ্ছে তাকে। কিছুকাল মধ্যে এই লোকগুলোর মধ্যেই ব্যভিচার ঢুকে যাচ্ছে, ক্ষমতার দম্ভ এসে যাচ্ছে,
রাজ অন্নে প্রতিপালিত হতে হতে 12টা একদম টোটালি 12টা বাজছে। আস্তে 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 সংগঠন শক্তি দুর্বল হচ্ছে। ভারতবর্ষের যেটা রীতি পরম্পরা হচ্ছে, চট করে গুরুরা কাউকে ব্রহ্মচারী হিসেবে গ্রহণ করেন না, অনেক দেখে নেন, পরীক্ষা করেন। ব্রহ্মচারী হওয়ার পরেও বেশ কিছু বছর তাদের ভালো করে পর্যবেক্ষণ করেন, নিজেদের হাতে করে তাদের তৈরি করার চেষ্টা করেন। তারপর যখন দেখেন যে হ্যাঁ ভাব পাকা হয়েছে, সন্ন্যাস এক বিশাল দায়িত্ব, সন্ন্যাস এক ত্যাগের ব্রত, দেখেন যে হ্যাঁ হয়েছে, তখন তারা তাদের সন্ন্যাস বা গেরুয়া দান করেন। একবার সেই সন্ন্যাস পেলে বা গেরুয়া পেলে তারপর তার অবমাননা করা যায় না। এরকম অনেক আশ্রমেই আমরা দেখি যে যখন দেখছে সবাই যে আশ্রমটা বেশ ভালোই চলছে, খাওয়া পড়া মোটামুটি জুটে যাচ্ছে, ঘর বাড়ি আছে, থাকা টাকা যায়, অনেক ছেলেরাই ভাবছে যে তাহলে জয়েন করি। বাড়িতে চাপ আছে যে পড়াশোনা করে তুমি শেষ করেছো, এবার তো রোজগার করতে হবে, এবার তো দায়িত্ব নিতে হবে, বুড়ো বয়সে মা বাবাকে দেখতে হবে। এবার সে জানে কম্পিটিশনের জগৎ, আমি হয়তো পেরে উঠবো না, আমি তো আর 5টা মানে অন্যান্যদের মতো অত ব্রিলিয়ান্ট নই, আমি মধ্য মেধার। এবার আশ্রম যাতায়াত করতে করতে মনে হলো এই তো আমার মধ্যে ভীষণ বৈরাগ্য জাগছে, এই তো এদের দেখে আমার এদের মতন হতে ইচ্ছে করছে, কি সুন্দর শান্তি এবং শৃঙ্খলা, বেশি ভাবতে হচ্ছে না, ভক্তদের কাছ থেকে প্রণামী টনামি নিয়ে মোটামুটি চলেই তো যাচ্ছে, অতএব আমি জয়েন করব, আমি ব্রহ্মচারী হব। আর প্রতিটি আশ্রম ভালো করে চলতে গেলে তো দরকার ব্রহ্মচারী, দরকার। সুতরাং গুরুরাও আর বিচার বেশি না করে তাদের হ্যাঁ চলো ব্রহ্মচর্য নিয়ে নাও, কয়েক বছরের মধ্যে তার মোহভঙ্গ হচ্ছে, তখন দেখছে যে না এই জীবনটা তো ঠিক আমার জন্য নয়, আমার তো অন্য রকমের সমস্ত বৃত্তি উঠছে। তখন তার নানা রকম শখ আহ্লাদ, যেগুলো হয়তো সে ফোনে দেখছে তার বয়সী ছেলেরা করে, তার বয়সী ছেলেরা হয়তো মোটরসাইকেল চালাচ্ছে, সানগ্লাস পরছে, বাঁদিকে বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারও তখন সেটা ইচ্ছে করছে, আমি তো জীবনে এটা পেলাম না। অর্থাৎ তার মধ্যে আদৌ ছিল না এটা, এই সন্ন্যাস, এই ত্যাগ বৈরাগ্যটা ছিল না। এটা কিছুদিন এক ধরনের, আমাদের গুরুদেব বলতেন কামচোর, যে দায়িত্ব বা কর্তব্য তার সংসারে ছিল সেগুলোকে সে ভয় পাচ্ছে, সেগুলো তাকে একটা ঝুঁকি মনে হচ্ছে, তার মনে হচ্ছে আমি পারবো না, ক্রমাগত আমাকে একটা সবার কাছে যেন জবাবদিহি দিয়ে যেতে হবে যে কিরে কি করছিস, এই খুঁজছি কাজ, এখনো বেকার হয়ে আছি, এসব মুখ বেঁকিয়ে চলে যাবে। সেখান থেকে বাঁচবার জন্য, সে লাঞ্ছনা থেকে বাঁচবার জন্য সে ব্রহ্মচারী হওয়ার চেষ্টা করছে, এবং কিছুকাল বাদেই সে নিজে বুঝতে পারছে এটা ধীরে ধীরে তার জীবনটাই তার সামনে দর্পণ হয়ে উঠছে। তখন সে আশ্রমের অনেক ক্ষতি হচ্ছে। আর ঠিক বৌদ্ধ আন্দোলনের সময় ঠিক সেটাই হয়েছে, যার জন্য আস্তে 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 আন্দোলন একদম সম্পূর্ণভাবেই ধীরে 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 পতিত হলো। তাই জন্য যখন শঙ্করাচার্য যখন ভারত ভ্রমণ করতে আরম্ভ করলেন, তখন একটা মুভমেন্ট হিসেবে বৌদ্ধ আন্দোলন কিন্তু শেষের মুখে, শুধু তাত্ত্বিকভাবে তাকে হারানোর দরকার ছিল, আর কিছুই নয়, সেটাই শঙ্করাচার্য করলেন। এই অর্থে এবার ভালো করে বুঝে দেখতে হবে, তার মানেই সন্ন্যাস বা গেরুয়া মিথ্যা হয়ে গেল না, অধিকারী ভেদ করা হচ্ছে না, এইখানেই সমস্যাটা হলো। তা এখানে যদি আমরা কলিযুগকে ঠিক ঠিক দেখি, অন্নগত প্রাণ, কলিতে অন্নগত প্রাণ, আমরা একটা টাইম হিসেবে না দেখে, আমরা কলিকে যদি দেখি চেতনার একটা অবস্থা হিসেবে, তাহলে সেই অবস্থাটা কি? স্থূল। অন্নগত প্রাণ মানে যাদের চেতনা শুধুমাত্র শরীর বুদ্ধিতে আটকে আছে, তাদের জন্য সন্ন্যাস নয়। তাদের জন্য তাহলে কি কিছুই নয়? হ্যাঁ, ভক্তি,
নাম সংকীর্তন উৎসব ইত্যাদি ইত্যাদি, এগুলো নিশ্চয়ই তাদের পক্ষে খুব ভালো, স্মরণ মনন তো হচ্ছে ওইভাবে। সবাই মিলে এককভাবে তামসিক লোক সাধনা করতে পারে না, রাজসিক লোক পারে, তামসিক লোক পারে না। বুদ্ধের মতন একজন গাছতলায় বসে বললেন সংকল্প করে, তামসিক লোক পারবে না, রাজসিক লোক পারবে এটা। তাই তামসিক লোকের জন্য তো দরকার, তাদের জন্য রয়েছে তন্ত্রের কিছু সাধনা রয়েছে তাদের জন্য, আবার তাদের জন্য এই বৈষ্ণবীয় যে নাম সংকীর্তন সেটা রয়েছে। কিন্তু সেই নাম সংকীর্তন আবার সবার জন্য নয়, যাদের মধ্যে আবার ত্যাগ বৈরাগ্য আসতে আরম্ভ করেছে, যাদের মধ্যে সাক্ষাৎ অপরোক্ষ অনুভূতির জন্য ব্যাকুল হয়েছেন যারা, তাদের জন্য আরো গভীর সাধনা। তখন তারা কলিযুগে আটকে নেই, তখন তারা দাপরে উঠেছেন বা ত্রেতায় উঠছেন। এইটা বুঝতে হবে, সুতরাং কনটেক্সটটা বুঝতে হবে। মনে রাখতে হবে যে মহাপুরুষেরা কখনো কোনো কথা বলেন না সর্বযুগে সবার জন্য এই কথাটা সত্য বলে কথা বলেন না। তারা যার সাথে কথা বলছেন তার সত্যটা ধরার চেষ্টা করেন, সেই স্থান কাল এবং পাত্র সেই অনুযায়ী তারা কথা বলেন। অনেক অনেক আজকালকার দিনের অনেক মানে বিক্ষুব্ধ বিরোধী লোকেরা রয়েছেন যারা বিবেকানন্দ কিংবা অন্যান্য মহাপুরুষদের নিরন্তর সমালোচনা করে যাচ্ছেন। স্বামীজি তো এই বলেছেন, স্বামীজি তো তাই বলেছেন। তারা কনটেক্সটটা দেখছেন না। স্বামীজি কি এইরকম ভাবে বলেছেন, এই যে আমি কথাটা তোমাদের বলছি এটা সর্বকালে সর্বজীবের জন্য সত্য, এটা আজ থেকে 100-150 বছর পরেও পশ্চিমবঙ্গের মানুষ যেন মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পালন করে যায়, এরকম করে কি তিনি বলছেন? না, তিনি স্থান কাল পাত্রে তখনকার মতন একজন ব্যক্তির কোনো কথার প্রত্যুত্তরে তিনি একটা কথা বলছেন। আর তিনি সেই বিবেকানন্দের মতো একজন ব্যক্তিত্ব একই কথা রোজ বলবেন না, কারণ একই লোকের সাথে তিনি কথা বলছেন না। তাই জন্যে তিনি রামকেও যা বলবেন, শ্যামকেও তাই বলবেন, যদুকেও তাই বলবেন, আমেরিকাতে হ্যারিকেও তাই বলবেন, ইউরোপের সলোমনকেও তাই বলবেন, জার্মানির হেলগারকেও তাই বলবেন। মোটেও তা করবেন না তিনি। স্থান কাল পাত্র অনুযায়ী আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা পরিবেশ, আলাদা আলাদা সময়, সেই অনুযায়ী তিনি কথা বলবেন এবং তার মধ্যে থেকে সত্যের নির্যাসটুকু বার করে নিতে হবে, যেটা যেটা আমার জন্য প্রযোজ্য। এবং তাই জন্য আমায় গুরুকায় যেতে হবে। মহাপ্রভুর কথা 550 বছর আগে কোন একটা কথা শুনে আমার এখানে বসে বসে জাজমেন্ট করলে চলবে না। আমাকে নিজের মধ্যে নিজেকে ডুবতে হবে, নিজের সাধনা নিজেকে করতে হবে, এইটা ভালো করে বুঝতে হবে। সুতরাং এই কথাগুলো মনে রাখতে হবে যে প্রথম কথা হচ্ছে যে জিজ্ঞাসু যিনি, তিনি আমাকে সোর্স বলুন, একদম কোটেশন দিন। মহাপ্রভু তো বলেছেন, এমন করে বলছেন যেন তিনি আপনাকে ফোন করে যেন বলেছেন। সোর্স বলুন। চৈতন্য চরিতামৃত কোথাও একটা, কোন শ্লোক, কি পরিপ্রেক্ষিতে, কাকে, কোন প্রসঙ্গে, তারপরে কি বলেছেন সেইটা আগে দেখুন, নিজের বুদ্ধি খাটান। বুদ্ধিটা কি? কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজেই তো সন্ন্যাসী, তাই এটি কেন বলেছেন? নিশ্চয়ই তার মানে যাকে বলছেন তার সাথে রিলেটেড কথাটা। এইভাবে কমন সেন্স ব্যবহার করুন। যাই হোক, এইটা ছিল আমার বক্তব্য। এইবারে আবার রায়া এবং অর্ঘ্য তোমরা ফিরে এসো। হ্যাঁ মহারাজ, আবার এক নতুন আঙ্গিকে আমরা শুনলাম এই সত্য ত্রেতা দাপর কলি, যে একটা আমরা সবসময় ভাবি একটা টাইম ফ্রেম বা এই কিছু, সেইটা সবসময় যে তা নয়। মানুষের চেতনার অবস্থা তামসিকতা থেকে রাজসিকতা থেকে সাত্ত্বিকতা, এই যে একটা জার্নি, এটা নিয়ে আমরা ভাবি না। এটা একটা বড় ব্যাপার আপনি আমাদেরকে সবাইকে দেখালেন। এই প্রসঙ্গে আপনি অনেক কিছু আলোচনা করেছেন, তার মধ্যে বিশেষ করে যেটা বলা যায়, প্রথম আপনি যেটা বারবার প্রশ্ন করেছেন জিজ্ঞাসুকে, যে সোর্স সম্বন্ধে। সত্যি তো তাই, আমরা একটা দুম করে একটা ওয়ার্ড তুলে নিয়ে আজকাল খুব দেখছি, একটা কোটেশন তুলে নিয়ে স্বামীজি তো এই বলেছিলেন, ঠাকুর তো এই বলেছিলেন, এই একটা কথা বলে দিলাম। কিন্তু সোর্স বা কনটেক্সট, কাকে বলছেন, কখন বলছেন, কি জন্য বলছেন, সেই সব না দেখে নিজের মতো করে একটা কোটেশন করে দিই।
সেইটা আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। এছাড়াও মহারাজ আপনি সেই সময়কার নবদ্বীপের যে পরিবেশ সেই নিয়ে বলেছেন, এবং সব থেকে উল্লেখযোগ্য মহাপ্রভুর নিজের যে সন্ন্যাস নেওয়া, সেখানে এটা খুবই উল্লেখযোগ্য ঘটনা। কিভাবে একটা ওইরকম ধরনের একটা আন্দোলন যেখানে সবাইকে একাত্র করছে, সেখানে উনি ফাইনালি এক প্রকার একটা মানে একটা বিশাল স্টেপ নিলেন, সন্ন্যাস নিলেন, একদম সাংঘাতিক সন্ন্যাস। আপনি বলেছেন মহাপ্রভুর সন্ন্যাস একদম দর্শনীয় একটা সন্ন্যাস, যেখানে উনি সমস্ত নিয়ম পালন করেছেন। উড়িষ্যায় চলে গেলেন, এবং তার কারণ যেটা আপনি বললেন যে প্রত্যেকে শুধুমাত্র ওই নামেই মজে ছিল, ভাবছে খাবো দাবো ঘুরবো ফিরবো একটু নাম করলেই হয়ে যাবে। হ্যাঁ, প্রকৃত সাধনার দিকে আর কেউ এগোচ্ছিল না, কত তামসিকতা, কত স্ট্যাগনেশন এসে যাচ্ছিল, এটা আপনি আমাদেরকে বললেন। আমরা নিত্যানন্দ মহাপ্রভু সম্বন্ধে জানতে পারলাম যে কিভাবে ওনাকে এক প্রকার বলা হলো যে পূর্ব বাংলায় যাওয়ার জন্য কিভাবে কি আঙ্গিকে যেতে হবে। ওখানে আপনি সিগন্যাল বা পয়েন্ট করলেন যে কেন এটা করলেন, কেন সবাই কলিযুগে অন্নগত প্রাণ, বা কলিতে অন্নগত প্রাণ। এই যে মানুষ যে যারা অবস্থা তামসিক অবস্থা যারা আছে, তারা ওই ত্যাগটা ওই 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 সাধনার ওই ব্যাপারটা বুঝতেই পারে না, তাদের কাছে একটু একটু করে শুরু করতে হবে। তো সেখানে ওই আপনি যেটা বললেন যে মাগুর মাছের ঝোল, যুবতীর কোল, বল হরিনাম বল, এইভাবে যে আমাদের যে আস্তে আস্তে ওদের যে স্লোগান উঠলো, সেখান থেকে যে যাত্রা, সেটা সে নিয়ে বললেন। এবং সে সময় কালনায় যে নিত্যানন্দের যে বিবাহ সেই নিয়ে বললেন। এরপরে সব থেকে বড় কথা, স্বামীজি যে বুদ্ধের যে বিশাল যে ইনস্টিটিউশন, যেটা ওনার অনেক সাধনার পর উনি করেছিলেন, তার যে ভাঙনের অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ যেটা আপনি বললেন, সেটা সত্যি গুরুত্বপূর্ণ। যে আমরাও দেখেছি এখনো অনেক যুবক ছেলে কোনো কিছু হয়তো করতে পারছে না, একটা আশ্রমে সত্যি প্রচুর চাপ প্রেশার নিতে পারছে না, তাহলে একটা আশ্রমে গিয়ে থেকে যাই, তো কাটিয়ে দিই সময়টা, একটা তামসিকতাকে প্রশ্রয় মানে পাওয়ানো হয়ে যায়। সেক্ষেত্রে স্বামীজি যেই মানে বুদ্ধের যে ইনস্টিটিউশন পতন, তার পেছনে যে কাউকে অধিকার না ভেদ করে যা তাকে সন্ন্যাস দিয়ে দেওয়া, না বুঝে যে সে সত্যিকারের ত্যাগী কিনা, এটা আপনি সবাইকে বুঝিয়েছেন। এবং তারপরেই সেই সূত্রেই আমাদেরকে প্রত্যেকে বুঝতে হবে যে আমরা যখন কোনো একটি কনটেক্সটে কথা বলছি, কোনো একটা মহাপুরুষের কথা বলছি, তখন অবশ্যই স্থান কাল পাত্র সবসময় মাথায় রাখবো, এবং কাকে বলছে, কেন বলছে, কি জন্য বলছে, এবং সেই সময় কি অবস্থা সেটা বুঝে বলবো। তবেই আমরা ভালো করে এই যাত্রা, এই সাধনাতে আমরা আরো এগোতে পারবো। হ্যাঁ মহারাজ, আমরা সবাই মুগ্ধ হয়ে শুনলাম আপনার কথা। আমি রায়াদিকে পরে জিজ্ঞাসা করতে অনুরোধ করব। পরের জিজ্ঞাসাটা করেছেন ইউজার VV6IV5EO8W। ভগবান বলেছেন যে জীব হত্যা মহাপাপ, তাহলে আমরা কি প্রাণী হত্যা করে প্রতি মুহূর্তে মহাপাপ করছি? হ্যাঁ, এগুলো বোধহয় কনফার্ম বা অথরাইজড ইউজার নয়, তাই জন্য এরকম ধরনের উদ্ভুটে সমস্ত ইয়ে বেরোয়, নাম্বার টাম্বারগুলো আসে। এটা বোধহয় অটোমেটিক বট দিয়ে এগুলো তৈরি হয়। যাই হোক, এই আরেকটা বলেছেন একটু আগে আমরা উত্তর দিচ্ছিলাম যে মহাপ্রভু বলেছেন, হ্যাঁ, এই আরেকটা বলেছেন, ইউজারকে হয়তো কোনো একটা ভগবান বলেছেন। এখন সমস্যা হচ্ছে ভগবান কে, ভগবান কে, কোন ভগবান? আমরা তো অনেককেই তো ভগবান বলি, এটা তো আমাদের দেশের একটা পরম্পরা। আমি এটা একটা কথা বলি যে ভক্তের ভগবান, তাই না? তাহলে যারা ঠাকুর রামকৃষ্ণ অনুরাগী তারা বলবেন আমাদের কাছে রামকৃষ্ণ ভগবান। এই একটু আগে গৌড়ীয় বৈষ্ণব মত নিয়ে কথা হচ্ছিল, তারা বলবেন চৈতন্যদেব আমাদের ভগবান। আবার অন্যান্য বৈষ্ণবরা বলবেন শ্রীকৃষ্ণ আমাদের ভগবান। আপনি যদি পুত্তাপত্তিতে যান, সেখানে সবাই বলবেন যে সত্য সাই বাবা আমাদের ভগবান। প্রত্যেকে তার নিজের ভগবান রয়েছে। তাহলে আপনি যে ইউজার, আপনার কোন ভগবান আপনাকে এই কথা বলেছেন? প্রথম কথা এটা আমাদের জানতে হবে, কারণ আমরা যে সকল ভগবান সম্বন্ধে মোটামুটি আইডিয়া রয়েছে, যদি আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলি, তাহলে তো কোথায় তিনি তো এই জীব হত্যা মহাপাপ গুছে কোনো স্লোগান তো কোথাও বলেছেন বলে আমার মনে হয় না, তাই না? এই জীব হত্যা মহাপাপ এখন যারা নতুন যে ওয়ার্ল্ড অর্ডারের ভগবান, তারা তৈরি করার চেষ্টা করছে জীব হত্যা মহাপাপ, তাই জন্য আর জীব আর হত্যা করো না, একদম ভেগান ডায়েট করো, মানে দুধ টুধও খেও না। গরু ছাগল গবাদি পশু তারা সমস্ত মাঠ থেকে মানুষের জীবন থেকে তুলে নেওয়ার চেষ্টা করছেন। তারা থাকলে নাকি খুব ক্ষতি হচ্ছে, ক্লাইমেটের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। গরুর ঢেকুর
গবাদি পশুর যে বায়ু নির্গত হয় পেছন থেকে, তাতে নাকি বিশাল কার্বন এমিশন হচ্ছে। হ্যাঁ, সত্যি সত্যি এটা হাসির ব্যাপার না, তাই না? সুইডেনের মতন দেশে লক্ষ লক্ষ গবাদি পশু তুলে দেওয়া হচ্ছে, সিনথেটিক খাওয়া, সিনথেটিক দুধ, সিনথেটিক মাখন, সিনথেটিক চিজ, সিনথেটিক দই, এই সমস্ত তৈরি করা হচ্ছে। সুতরাং ভগবান বলেছেন যে জীব হত্যা মহাপাপ। বেশ, আপনার কোন একটা জানা ভগবান হয়তো বলেছেন এ কথা, ভাই ভালো কথা। তাহলে আমরা কি প্রতি মুহূর্তে প্রাণী হত্যা করে প্রতি মুহূর্তে মহাপাপ করছি? করবেন না। মহাপাপ অন্যরা যদি মহাপাপ করে করুক না, আপনি করবেন না, তাহলেই তো হবে। আপনি বিরত থাকুন জীব হত্যা থেকে। কথায় কথায় গিয়ে মানুষকে হত্যা করবেন না। রাস্তায় গিয়ে বন্দুক নিয়ে 2-3টে কুকুর বেড়ালকে গুলি করে মারবেন না, নিশ্চয়ই করেন না সেটা। বা মোটরসাইকেল দিয়ে চাপা দিয়ে দেবেন না, তাহলেই হলো। আপনি পাপ করবেন না, তাহলেই তো হলো। এবার জীব বলতে আপনি কতটুকু বলবেন? এই জীব কথাটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে, তো অনেক তর্ক আছে। অনেকে বলে যাদের একটু সাইজ বড় বড় সাইজ তারাই জীব। এবার আমি যদি আপনার সাথে তর্ক করি যে আপনি যখন একটা মশা মারছেন তখনও জীব হত্যা করছেন, যদি আপনি মশাকে জীব মনে করেন, মারবেন না, কোনো স্প্রে দেবেন না। এই ডেঙ্গু হচ্ছে, ড্রেনে স্প্রে দিচ্ছে সমস্ত, হ্যাঁ, মশা মারার জন্য। মিউনিসিপ্যালিটি থেকে এসে, পঞ্চায়েত থেকে এসে তাদের বারণ করুন, বা তারা পাপ করছে করুক, আপনি না করলেই হলো। আপনি সেই স্প্রেতে একবার হাত না লাগালেই হলো, আপনাকে আর পাপ করতে হবে না। আরো আছে, আপনি যদি এখন মহাবীর জৈন যে ধর্ম, জৈন ধর্মমত, সেই দিকে যান, সেখানে আবার কিছু কিছু সাধক, কিছু কিছু সংঘ আছে জৈনদের, যারা খুব মনে করেন যে শ্বাসে প্রশ্বাসে আমরা জীব হত্যা করছি। হ্যাঁ, সেটাও করছি, যদি খুব সূক্ষ্মভাবে আমরা দেখি যে প্রত্যেকবার আমরা যখন শ্বাস ছাড়ছি তখন সেই শ্বাস ছাড়ার সাথে সাথে প্রচুর বীজাণু মৃত্যু হয়ে যাচ্ছে। তাই জন্য তারা মুখে কাপড় এঁটে, নাকে কাপড় এঁটে ঘুরে ঘুরে বেড়ান। আজকে বলে নয়, এটা মানে করোনার পর থেকে তো সবাই করে, কিন্তু এরা চিরকালই তাই করেন, বহুকাল থেকেই তাই করেন, যাতে নিঃশ্বাস নির্গত যে শ্বাস, প্রশ্বাস মানে প্রগত যে শ্বাসটা আমার মধ্যে আসছে, আর নিঃশ্বাস মানে নির্গত, নির্গত শ্বাসে যাতে কারোর ক্ষতি না হয়, কোনো কীটপতঙ্গের ক্ষতি না হয়, 1 নম্বর। 2 নম্বর, ওরা তো আমিষের তো প্রশ্নই নেই, নিরামিষও ওরা যতটা সম্ভব সাবধানে রান্না করেন, কারণ জানেন রান্না করতে গেলেও প্রচুর জীব হত্যা হয়ে যাচ্ছে। তারপর আবার রান্না করার পর সেটা যখন ধরুন আলু কিংবা লাউ যখন খাচ্ছেন, সবসময় জল দিয়ে ধুয়ে ধুয়ে খাচ্ছেন। যদি তার উপরে কিছু থেকে থাকে, তার মধ্যে কোনো প্রাণী যদি থেকে থাকে, তাহলে খেতে গিয়ে সেই প্রাণী হত্যা হয়ে যাবে। যে অনেকে প্রাণী হত্যার ভয়ে খাওয়াই বন্ধ করে দেন, এক ধরনের সুইসাইড। সেটা ধীরে 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 তারা 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে আস্তে আস্তে শরীরটা, তাদের আত্মনিগ্রহ। ওই 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 জৈন ধর্মের একটা চরম অবস্থা হচ্ছে আত্মনিগ্রহ। হাতে ঝাঁটা নিয়ে আস্তে আস্তে পথ চলেন, এই ঝাঁট দিতে দিতে যান। কারণ ঝাঁটটা দেন এই জন্যে, ধুলো পরিষ্কার করার জন্য নয়, যে পায়ের চাপে যাতে কোনো ছোট্ট ছোট্ট কীটপতঙ্গ মৃত্যু না হয়। তা ওরা অনেকটাই, ওরা নিশ্চয়ই এই আপনার যেটা চিন্তা আর কি, প্রাণী হত্যা করে মহাপাপ, নিশ্চয়ই অনেকটা মহাপাপ থেকে ওরা বাঁচছেন। আপনি ধরুন পার্কে গেলেন, পার্কে গিয়ে বসবেন না, কারণ বসলেই আপনার ওই বসার চাপে হয়তো অনেকে মরে গেল, তাই না? আপনি যে হাঁটবেনও না রাস্তায়, কারণ আপনার ওই পায়ের স্টেপে হয়তো অনেকে মরে যেতে পারে, তাই না? সেটা আপনি এখন কি ভাবছেন? ধরুন আপনি একটা কোথাও বাড়িতে আছেন নিশ্চয়ই, তাহলে আপনারই বাড়ি ধরুন, আপনিই তৈরি করেছেন বা আপনার পিতা তৈরি করেছেন। তো সেই বাড়িটা কি একদম মরুভূমি ছিল? একদম একটাও মানে মানে যাকে বলে কীট পতঙ্গ কিচ্ছু ছিল না সেই জায়গাটাতে? নিশ্চয়ই ঝোপঝাড় ছিল, নিশ্চয়ই গাছপালা ছিল, নিশ্চয়ই ঘাস ছিল, নিশ্চয়ই জীব জন্তু, সাপ টাপ, ব্যাং, মশা মাছি, অনেক কিছুই ছিল। সব তো একদম উপড়ে দিয়ে ভালো করে আপনার জন্য বাড়ি হয়েছে।
আর সেই বাড়িতে বসে বসেই আপনি আজকে জানতে চাইছেন জীব হত্যা মহাপাপ কিনা। আপনি তো বিশাল একটা হত্যার উপরে বসে আছেন, হত্যা সৌধতে বসে আছেন। তাহলে লোকে যখন কোথাও একটা বাড়ি করে, জমি কেনে, প্রথমেই তো দেখি বড় বড় গাছগুলো আগে একদম দুমড়ে শেষ করে দেয়, শিকড় থেকে তুলে শেষ করে দেয়। তাই তো কোন রকম প্রাণে তো কোনো মহাপাপ করছে এরকম ব্যথা তো আসলে তাদের মধ্যে। আপনার এসেছে যখন, আপনি বাড়ি ছেড়ে দিন। তাহলে অন্য কোথাও একটা পৃথিবী থেকে একটু একটু অ্যান্টি গ্র্যাভিটি কোনো টেকনোলজি ব্যবহার করে একটু ওপরে ভেসে ভেসে থাকুন, তাহলে আর কাউকেই মারতে হবে না আপনাকে। আপনি একটু আমাদের যে সৈন্যরা, বীরেরা, সৈনিকেরা কাশ্মীরে কিংবা পাকিস্তান বর্ডারে নিরন্তর যারা লড়াই করে যাচ্ছে, লড়াই করে করে আপনাকে সুখে রাখছে, যাতে আপনি একটা অহিংসার প্রতিমূর্তি হয়ে উঠতে পারেন, তাদের গিয়ে আপনি বলুন না, ওই ওই সোলজারদের গিয়ে, যে ভাই তোমরা কিন্তু মাঝে মাঝে শুনছি নাকি এই জঙ্গিদের উপর হামলা করে 2-4টে জঙ্গিকে মেরে ফেলছো। তারা হয়তো আপনাকে হিসেব দেখাবে, আমরা 5টা জঙ্গিকে যখন মারছি তখন আমরা হয়তো 500টা বাচ্চা, স্কুলের বাচ্চার বাকে প্রাণ বাঁচাচ্ছি, কারণ তাদের প্ল্যান করছিল সেই স্কুলটা তারা অ্যাটাক করবে। তার অন্য হিসেব দেখাবে আপনাকে। তাও আপনি তাদের একটু বোঝান যে জীব হত্যা মহাপাপ, তাই না? আপনি যে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি এই সমস্ত কথা বলছো জ্ঞানীর মতন, কিন্তু আচরণ করছো নপুংসকের মতন, কেউ কাউকে হত্যা করতে পারে না, এটাই শ্রীকৃষ্ণ প্রথম বলছেন অর্জুনকে। কারণ আমরা সবাই এক আত্মা, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। আত্মার জন্ম হয় না, মৃত্যুও হয় না। এবং আমি সব করিয়ে রেখেছি, তুমি কিছুই সরি বোধহয় একটু কানেকশনের বিভ্রাট হয়েছিল। আমি সব করে রেখেছি, তুমি কিছুই করনি বা কিছু তুমি করতে পারবে না, তুমি নিমিত্ত মাত্র। তা আপনি গিয়ে সেই একটু কাল মানে টাইম ট্রাভেল করে, একটু কাল যাত্রা করে আর কি, আপনি অতীতে গিয়ে একটু অর্জুনের পাশে দাঁড়িয়ে তর্ক করুন শ্রীকৃষ্ণের সাথে। না না না, এ কি বলছেন প্রভু, জীব হত্যা তো মহাপাপ। আপনি তো অন্যত্র অন্য রূপে বোধহয় কথা কখনো বলেছেন। তাহলে এরকম ধরনের এই যে আপনি লিখেছেন আমরা কি প্রাণী হত্যা করে প্রতি মুহূর্তে মহাপাপ করছি, আপনি কি প্রাণী হত্যা করছেন আপনি দেখুন বিচার করে কোন লেভেলে। আপনি ধরুন যে চাষিরা চাষ করছে, তারা ক্রমাগত কীটনাশক ব্যবহার করে যাচ্ছে। তা কীটনাশক, কীটকে হত্যা করা হচ্ছে, কীটেরও তো বাঁচার অধিকার আছে, তারাও তো ভগবানের জীব, জীবে দয়া থাকা উচিত তো আমাদের, তাই না? তাহলে সেই কীটনাশক দিয়ে তাই কীটকে শেষ করে দেওয়া হলো, সেই ভাত সেই সবজি আবার আপনি খাচ্ছেন, খাবেন না, বন্ধ করে দিন, তাই না? সুতরাং এরকম ধরনের অ্যাবসার্ড কিছু আইডিওলজির মধ্যে বিচরণ না করে প্র্যাকটিক্যাল হওয়াটা দরকার। কারণ ধর্ম মানে শুধুমাত্র এরকম অহেতুক সময় নষ্ট করা নয়, ধর্ম মানে নিজের জীবনকে সুন্দর করে তোলা, সত্যম শিবম সুন্দরমের দিকে এগিয়ে যাওয়া, এগিয়ে গিয়ে একটা সমাজ তৈরি করা, একটা শিক্ষার ব্যবস্থা করা, একটা রাজনৈতিক কাঠামো তৈরি করা, একটা সাংস্কৃতিক অভিব্যক্তি নিয়ে আসা, এটাই উদ্দেশ্য ধর্মের। ধর্ম মানে নিরন্তর এই, উনি তো এই বলেছেন নিষিদ্ধ সন্ন্যাস নেওয়া, তিনি তো তাই বলেছেন যে জীব হত্যা মহাপাপ। হ্যাঁ, একদম এত এত ইমপ্র্যাকটিক্যাল আমাদের ভারতবর্ষের ধর্ম নয়, যেখানে শ্রীরামচন্দ্র একটা গোটা যুদ্ধ করলেন অধর্মকে পরাস্ত করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। শ্রীকৃষ্ণ একটা বিশাল যুদ্ধ ঘটালেন, সংগঠন করালেন তিনি। আমাদের মা কালীর হাতে মুন্ড মালা, আমরা ভারতীয়রা অত ভয়ঙ্করকে ভয় পাবো কেন? যারা আমরা এই শিক্ষায় শিক্ষিত, যারা আমরা এই সংস্কৃতি এই সভ্যতায় যারা আমরা উত্তরসূরি, তারা জীব হত্যা নিয়ে
আমরা এই প্যান প্যানানি সমস্ত কথাবার্তা কতদিন ধরে বলে যাব? হ্যাঁ, অবশ্যই নিজের ব্যক্তিগত কোনো কারণে, স্বার্থের কারণে অকারণ জীব হত্যা করা নিশ্চয়ই অপরাধ, অবশ্যই অপরাধ। অপরাধ করবেন না। ছোট ছোট ছেলে হয়তো খেলছে, একটা কুকুর শুয়ে আছে, অকারণে তাকে ঢিল মারলো, সে ক্যাট করে লাফিয়ে উঠলো, পাটা হয়তো ভেঙেই গেল। অকারণ অত্যাচার, তার প্রারব্ধ হয়। খেলার ছলে একটা বালক সেই ফড়িং ফড়িং ধরে ধরে, এখন আর ফড়িং দেখতে পাওয়া যায় না, ফড়িং ধরে ধরে পেছনে হয়তো কাঠি গুঁজে দিচ্ছে, খেলার ছলে, ঠাট্টা করে, মজা করে। সেই ব্যক্তি পরে ঋষি হয়েছিলেন। সেই ঋষিকে বিনা দোষে রাজার লোক এসে তুলে নিয়ে গিয়ে তাকে শুলে চড়িয়ে দিয়েছিল। শুলে চড়িয়ে দেওয়া মানে সে ভয়ঙ্কর, সে রেকটাম দিয়ে সেই শুল ঢুকে যায়। আর ওই অবস্থায় তিনি পড়েছিলেন অসম্ভব যন্ত্রণার মধ্যেও, যেহেতু তিনি ঋষি তুল্য একজন মানুষ, তাই তিনি শান্ত থাকার চেষ্টা করছিলেন। ওই দেখে রাজার মনে হলো কিছু ভুল হয়েছে। তখন তাকে মুক্ত করলেন, বৈদ্য ডেকে তাকে সুস্থ করা হলো, কিন্তু চিরকাল তিনি পঙ্গু হয়েই থাকলেন। তা তিনি চলতে 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 তিনি পৌঁছে গিয়েছিলেন ধর্মের কাছে, এবং তিনি জানতে চেয়েছিলেন যে আমি কি দোষ করেছি যার জন্য আমাকে শুলে চড়তে হয়েছিল, আমার কিছু প্রারব্ধ ছিল? তখন তাকে বলা হয়েছিল যে হ্যাঁ, ছোটবেলায় অকারণে তুমি শয়ে শয়ে ফড়িং এর পেছনে কাঠি ঢুকিয়েছ, তাই জন্য তোমার এরকম ধরনের হাল হলো। তখন উনি বলেছিলেন আমার তো তখন অতটা জ্ঞান হয়নি, আমি তো তখন নেহাতি বালক, আমার তত ধর্ম অধর্ম কষ্ট পাচ্ছে এই এই যে কানেকশনটা তখন আমার শুরু হয়নি তো প্রকৃতির সাথে। এটা কি সঠিক বিচার হলো? এটা কি ধর্মের সঠিক বিচার? যখন আমি অজ্ঞান, তখন যা করে ফেলেছি তার জন্য। তখন তিনি সেই ঋষি তখন সেই ধর্মকে এক ধরনের অভিশাপ দিলেন, যে আপনি আরো নিবিড় ভাবে, আরো বাস্তবিক ভাবে ধর্মকে জানুন, আপনাকে আবার জন্মাতে হবে মনুষ্য রূপে। তাই জন্যই বলা হয় যুধিষ্ঠিরের জন্ম হলো। এবং যুধিষ্ঠির নিরন্তর তার জীবনে এই ধর্মে চুলচেরা বিচার করেছেন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে। নতুন করে অনেক ধর্মের সংজ্ঞা তিনি পাল্টেছেন। তা আমরা অজ্ঞানতা বশত অনেক কিছু করে ফেলি। অজ্ঞানতা বশত হয়তো আমাদের চলতে চলতে স্বাভাবিকভাবেই, কারণ এই পুরো জগৎ প্রাণময়। আপনি প্রাণী হত্যার কথা বলছেন, তো আপনি কোনো একটা আমাকে কোন অন্তত জায়গা দেখাতে পারবেন না, একটা বিন্দু দেখাতে পারবেন না এই ব্রহ্মাণ্ডে যেটা প্রাণহীন, যেটা নিষ্প্রাণ, যেখানে প্রাণ নেই। চন্দ্র সূর্য গ্রহ তারা ঘুরছে কিসের শক্তিতে? প্রাণ শক্তিতে। যে প্রাণ শক্তিতে আপনার শ্বাস প্রশ্বাস চলছে, যে প্রাণ শক্তিতে আপনার রক্ত চলাচল চলছে, সেই প্রাণ অস্তিত্বের তার সেই যে প্রাণ তার অস্তিত্ব রক্ষা করে কিসের উপরে ভিত্তি করে? প্রাণের উপরে ভিত্তি করে। প্রাণ ছাড়া প্রাণের অস্তিত্ব অসম্ভব। আপনি বাঘকে গিয়ে বোঝান না যে ভাই তুমি প্রত্যেক দিনে তো হরিণ টরিণ শিকার করছো, মহা পাপ করছো। আপনি কুকুর বিড়ালকে গিয়ে বোঝান না। প্রাণই প্রাণকে ভক্ষণ করেন। আপনি যখন খুব শাকসবজি খাচ্ছেন, সেই শাকসবজিও প্রাণময়। অতএব এবার একটু প্র্যাকটিক্যাল হওয়ার সময় হয়েছে। আমাদের এখনো রোজ ঝগড়া করতে হয়, সবাই সবার সাথে ঝগড়া করে এই আমিষ নিরামিষ, এই বৈষ্ণব শাক্ত এইসব তত্ত্ব নিয়ে, যেন ধর্মটা এখনো পর্যন্ত সেই কি খেলাম আর কি খেলাম না তার মধ্যে আটকে আছে। প্রথমত জীব হত্যা, প্রাণী হত্যা মহাপাপ, এই শব্দগুলোকে একটু বিচার করুন। যদি আপনার মধ্যে গ্লানি তৈরি হয়, তাহলে গ্লানির স্তরটাকে আপনি দেখুন কতদূর নিয়ে যেতে পারবেন আপনি, কীট পতঙ্গ পর্যন্ত, বীজাণু পর্যন্ত। তাহলে আপনার বেঁচে থাকাটাই তো একটা মহাপাপ। আমি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার হেতু লক্ষ লক্ষ প্রাণের বিনাশ হচ্ছে। আর এটাই জগতের নিয়ম, এটাই জগতের নিয়ম। অতএব এই সমস্ত বিচারকে আসল একটু প্র্যাকটিক্যাল দিকে আসুন। একটু আপনারা একটু স্বামী বিবেকানন্দ পাঠ করুন।
আমি কোনো কিছুকে মানে উড়িয়ে দিচ্ছি না, আমি অরিজিনাল টেক্সট পড়ুন, কোন মানে টিকাকার কি বলেছেন, কোন ব্যাখ্যাকার কি বলেছেন, কোন পণ্ডিত কি ব্যাখ্যা করেছেন, ওইসব দিকে না গিয়ে ডাইরেক্ট চৈতন্য মহাপ্রভুর জীবনী পড়ুন, ডাইরেক্ট ভগবান বুদ্ধের জীবনী পড়ুন, ডাইরেক্ট মহাভারত পড়ুন, ডাইরেক্ট রামকৃষ্ণের জীবন পড়ুন, স্বামী বিবেকানন্দের জীবন পড়ুন, আরো মহাপুরুষদের জীবন, তাদের কথা, তাদের আলোচনা, তাদের সবকিছু ডাইরেক্ট কে কি ব্যাখ্যা করেছে, আপনার পাশের লোকটা কি বলছে আপনাকে, আপনার চায়ের দোকানে বসে আপনার প্রতিবেশী এসে আপনাকে কি বলছে, সেই সব দিকে না গিয়ে আর স্পেসিফিক করুন ভগবান বলেছেন মানে কোন ভগবান, কে ভগবান। ভগবান একটা লুজ শব্দ, আমি আমার গুরুকে ভগবান বলতে পারি, আমার সম্পূর্ণ বলার অধিকার আছে, সবাই বলেও তাই। মর্তে গুরুই ইষ্ট, সুতরাং আপনি যাকে ভগবান বলছেন তিনি কে, আপনি কোথায় বলেছেন, কোন একই কথা চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে যা বলেছিলাম, তিনি যদি বলে থাকেন কোন কনটেক্সটে বলেছেন, কাকে বলেছেন, কোথায় দাঁড়িয়ে বলেছেন, তার আগে কি বলেছেন, তারপরে কি বলেছেন। ব্যক্তিগত ভেন্ডাটা যদি থাকে, ব্যক্তিগত কোনো যদি প্রতিশোধ স্পৃহা থাকে, সেই স্পৃহা থেকে, বা ব্যক্তিগত লোভ বা ব্যক্তিগত হিংসা, সেই স্পৃহা থেকে হত্যা করাটা ছেড়ে দিন। কাউকে আঘাত করাটাও পাপ, শব্দ দিয়েও কাউকে অকারণে আঘাত করাটাও ভালো নয়, মনে গ্লানি তৈরি হয়ে যায়। অফেন্ড করা কাউকে শব্দ দিয়ে, ব্যবহার দিয়ে, সেটাও মোটেও ভালো নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্র অন্যরকম, যেখানে হত্যা করাটা ধর্ম, আপনার বাড়িতে আক্রমণ হচ্ছে, আপনার বাড়ির হয়তো মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে, আপনি আত্মরক্ষার জন্য যদি আপনি পারেন আপনি তাদের হত্যা করতে পারেন, বা আপনি তাদের বিরুদ্ধে যত রকম স্টেপ নেওয়া সম্ভব যাতে সারা জীবন তাদের শাস্তি পেতে হয় সেই ব্যবস্থা নিতে পারেন। আপনি তাতে কোনো পাপ আছে কি? আপনি যদি মনে করেন পাপ আছে, তা আপনি ভীরুর মতন বসে বসে মার খাবেন, তাহলে কোনো অসুবিধা নেই, যা হাজার বছর ধরে ভারতবর্ষ করেছে, তাই না? অতএব প্র্যাকটিক্যাল হতে হবে আমাদের। ধর্ম মানে কোনো স্ট্যাটিক কিছু নয়, যে একটা কোনো ইনস্ট্রাকশন, একটা কোনো কমান্ডমেন্ট সর্ব অবস্থায় সর্বকালে আমাদের সব সময় সেটা মেনে চলতে হবে, না, চেঞ্জিং, ডাইনামিক। আর সেই জন্যই আমাদের ধর্ম এবং আমাদের সভ্যতা সংস্কৃতি এত মহান। আমাদের সংস্কারকরা আসেন, সেখান থেকে আমাদের সংস্কৃতি তৈরি হয়। সংস্কারকদের আমরা অ্যাকসেপ্ট করি, যারা ডাইনামিক করে তোলেন এই শিক্ষাকে। এককালে যে কথাটা যে অর্থে সত্য ছিল, এখন সেই কথাটাকে অন্যভাবে আমাদের দেখতে হবে, কারণ যুগ পাল্টাচ্ছে, মানসিকতা পাল্টাচ্ছে, আলাদা রিয়ালিটি হচ্ছে, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। আমাদের ধর্ম চিরকাল ভীষণ ডাইনামিক, তার সাথে আমাদের সমাজকে, আমাদের নিজেদের চিন্তা ভাবনাকে ডাইনামিক করে তুলতে হবে। এইরকম ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসার মধ্যে আমি যা দেখতে পাচ্ছি, ডাইনামিজম নেই, স্ট্যাটিক। কেউ একটা কিছু বলেছেন, তার একটা কেউ কোনো টিকা করেছেন, সে একই কথার মধ্যে জেনারেশনের পর জেনারেশন আটকে আছে। অরিজিনাল যিনি বলেছিলেন, তিনি কাকে বলেছিলেন, কি বলেছিলেন, সেসব আমরা বিস্তৃত হয়েছি, আমাদের নিজস্ব কোনো রিসার্চও নেই। এগুলোর জন্য খুব বেশি পড়াশোনা করতে হয় না, শুধু একটু মৌলিকভাবে ভাবতে হয়, একটু জিজ্ঞাসু হতে হয়, নিজের কাছে নিজে প্রশ্ন করতে হয়। কেউ এসে বলল যে ভগবান বলেছেন, বলে কোন ভগবান, কোথায় বলেছেন, দেখা হতো বাবা, আমাকে টেক্সটটা একবার, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, শ্লোকটা বলো তো একবার, তার মানেটা বলো তো দেখি তো, তার আগে কি কথা হয়েছে, তারপরে কি কথা হয়েছে, সবটা জেনে নিন আগে, তারপর বিচার বিশ্লেষণ করুন, তাহলে কেন বললেন তিনি। তখন নিজেই দেখবেন আপনি উত্তর পেতে আরম্ভ করবেন। যখন নিয়ে দেখবেন খোঁজটা তৈরি হচ্ছে আপনার মধ্যে, তখনই ভগবানের কৃপা হবে। যতক্ষণ পর্যন্ত নির্বোধের মতন উনি তো এই বলেছেন, তাহলে এইখানে এখানে আটকে থাকবেন, কৃপা হবে না। এরপরে জিজ্ঞাসা রায়া এবং হরি। হ্যাঁ মহারাজ, আমরা আপনার মীমাংসা থেকে অনেক কিছু জানতে পারলাম। জৈনদের জীবন প্রণালী,
তারা কিভাবে নাকে কাপড় বেঁধে রান্না করে এবং বাইরে বেরোয় সেই ব্যাপারেও জানতে পারলাম। অর্জুনকে কৃষ্ণ কি বলেছিলেন জীব হত্যার ব্যাপারে সে ব্যাপারেও জানতে পারলাম। আপনার থেকে যেটা মেন জানার যে প্র্যাকটিক্যাল হওয়া দরকার, আইডিওলজির ওপর বিশ্বাস করাটা ঠিক না, আরো স্ট্যাটিক হতে হবে, ডাইনামিক হতে হবে। আমি অর্ঘ্যকে ডেকে নেব। হ্যাঁ মহারাজ, আমরা সবাই মুগ্ধ হয়ে শুনছিলাম যেটা রায় তুমি বললে, একদম তাই। শ্রীকৃষ্ণের যে অমোঘ বাণী, যে উনি যে বলছেন অর্জুনকে যে হত্যা কেউ কোথাও করতে পারে না। অ্যান্ড সব থেকে বড় কথা যে ওই যে বিখ্যাত উক্তিটা, আমি ইংলিশে বললে আই এম দ্য ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, উনি বলছেন দাঁড়িয়ে অর্জুনকে, আমরা সেই সব অরিজিনাল টেক্সট ভুলে গেছি, পণ্ডিতের চর্চা কচকচি চলে চালিয়ে যাচ্ছে। স্বামীজি চলে যাওয়ার প্রায় 120 বছর পরেও আমরা এখনো সেই কি খাবো কি খাবো না, আমি সিনামিশ নিয়ে এখনো যুদ্ধ চলেই যাচ্ছে। প্র্যাকটিক্যাল সেন্সের অভাব, প্র্যাকটিক্যাল সেন্সের খুব অভাব হয়েছে আমাদের। আর সত্যি কথা যেটা মহারাজ বলছিলেন, মহারাজের কথাতে যে সত্যি কদ্দলখানে ভাববো এটা মশাকে মারা বন্ধ করে দেবো নাকি নাকে মুখে সবসময় মাস্ক লাগিয়ে রাখবো, যেরকম চাইছে নিউ ওয়ার্ল্ড অর্ডারের আমাদের মহান মহন্তরা, যে সবসময় একদম সেই ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে ভেগান মিট খেয়ে যাবো, সেই অবস্থায় কি পৌঁছে যাবো ফাইনালি? এটা একটা সাইকটিক পাগল। হ্যাঁ, তারপর যে আইডিওলজি আমাদেরকে প্রায় নপুংসক করে দিয়েছে, যে আমাদের মা বোনের উপর ঝাঁপিয়ে পড়ছে তখন চুপ করে আছি, জীব হত্যা মহাপাপ, বাবা গো, মানে আমরা কিছু করতে পারবো না। যে এই ধরনের আমাদের যে দেশে মা কালীর মতো একটা আইকন আছে, হাতে মুন্ড, গলায় মুন্ডমালা, হাতে মুন্ড, রক্ত, হ্যাঁ, তারপর হাতে অস্ত্র, সেইখানেতে আমরা এখনো এই জিজ্ঞাসা করে যাচ্ছি। এর থেকে দুর্ভাগ্য আর সত্যি কিছু নেই। মহারাজ আমাদেরকে বারবার পয়েন্ট আউট করছে আবারও প্র্যাকটিক্যালি জীবনটাকে দেখতে এবং এই সাধনার এবং এই আলোচনার প্র্যাকটিক্যাল ব্যাপারটা ধরার চেষ্টা করতে, প্রকৃত খোঁজ নিয়ে আসতে, এবং তারপরেই আমরা কিন্তু জীবনের যত সায়েন্টিফিক দিকগুলো এবং প্রকৃত দিকগুলো আমরা দেখতে পাবো। এবং এই জন্যই এরম ধরনের আলোচনা আরো প্রয়োজন। সত্যি দুর্ভাগ্য যে এখনো আমরা জিজ্ঞাসা করছি এই ধরনের প্রশ্ন। যাই হোক, মহারাজ আপনাদের আজকে যে মেন জিজ্ঞাসা, দেবেত রাহা যে জিজ্ঞাসাটা করেছে সেটাই চলে যাই। দেবেত রাহা জিজ্ঞাসা করেছেন আপনার কাছে, মহারাজ আমার কোনো গুরু নেই, আমি শিবকেই নিজের গুরু মনে করি, আমি নিজেকে জানতে চাই ও তাকে পেতে চাই, নিজেকে জানার জন্যে ও ভগবত প্রাপ্তির জন্যে আমি ভারত ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি। ভ্রমণ কি এক ধরনের সাধনার পথ হতে পারে? আমি কি ভ্রমণের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতে পারি নাকি জপ ধ্যানও করতে হবে? এটা হচ্ছে দেবেত রাহার জিজ্ঞাসা আপনার কাছে। আচ্ছা, ধন্যবাদ দেবেত রাহা। তো মহারাজ আমার কোনো গুরু নেই, আমি শিবকেই নিজের গুরু মনে করি। তাহলে সেই শিবের সাথে আলোচনা হয়েছে কি তোমার? এবং সেই শিবের কাছ থেকে তুমি সাধন প্রণালী কি জেনে নিয়েছো? কারণ গুরু যখন জীবনে হয়, সদ্গুরু যদি হন, তা সেই গুরুই কিন্তু শিব। শিবেরই শক্তি গুরুর মধ্যে কাজ করে। তাই জন্যে সাধারণত বহু পরম্পরাতে সাধক আজ্ঞা চক্রে যখন ধ্যান করেন, মনে করেন সেখানেই ইষ্ট, সেখানেই গুরু, এবং এই আজ্ঞা চক্রই হচ্ছেন শিবের স্থান। সুতরাং শিবকেই গুরু বলে তুমি মনে করলে কি হবে? শিব কি তোমাকে শিষ্য বলে মনে করেন? তাই না? যেটা একমাত্র আদান প্রদান হলে, কথাবার্তা হলেই বুঝতে পারবে তুমি। সুতরাং এরকম ধরনের বাতুল সেন্টিমেন্ট না রাখাই ভালো। গুরু নেই, তুমি কাকে কি মনে করো তাতে কিছু এসে যায় না, তাই না? যেমন ধরো কেউ হয়তো পড়াশোনা করছে, তো আমার কোনো ফিজিক্সের টিচার নেই, কিন্তু আমি সত্যেন বসুকে আমার টিচার বলে মনে করি, বললে যেরকম হয় ব্যাপারটা। বা আমি কোনো ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, আমি ঢুকতে পারিনি আইআইটিতে, কিন্তু আমি সাক্ষাৎ বিশ্বকর্মাকে আমার গুরু বলে মনে করি, আমার ইঞ্জিনিয়ারিং এর টিচার বলে মনে করি, বললে যেরকম হবে। তো এইরকম ধরনের তোমার মতন একটা ইয়াং ছেলে এরকম ধরনের বাতুল কথাবার্তা ত্যাগ করো। আবার একই কথা ফিরে আসি, আসল কথায় এসো। গুরু নেই এবং তুমি গুরু করতে চাও না কোনো একটা কারণে, হয়তো গুরু যা যা ইনস্ট্রাকশনস দেবেন সেগুলো তুমি ফলো করতে চাও না। তিনি হয়তো ধ্যান জপ করতে বলবেন, তোমার ধ্যান জপ নিয়ে একটু মানে শেষের দিকে মনে হচ্ছে একটু যেন মানে ভয় আছে বা বিরক্তি আছে, তুমি ধ্যান জপ করতে চাও না, কারণ গুরু হলেই তিনি ধ্যান জপ করতে বলবেন। ধ্যান জপ করার তোমার মানে ওই স্থিরতাটা নেই,
তুমি তো খুব চঞ্চল, তোমার দৌড়ে বেড়াতে ইচ্ছে করে, ছুটি ছুটি বেড়াতে ইচ্ছে করে, তখন তোমার মনে হচ্ছে যে ভারত ভ্রমণ করলে হয়তো আমার আত্মজ্ঞান হবে, তাই না? সো নিজের সাথে হটকারিতা যে করছো সেটা আগে স্বীকার করো। এটা এবার স্বীকার করো বলতে আমি কিন্তু তোমাকে সমালোচনা করছি না, আমি তোমার দিকটায় তোমাকেই ধরিয়ে দিচ্ছি, যাতে করে এই তোমার সাধনার শুরু, তুমি নিজেকে জানছো, নিজের কাছে স্বীকার করো, তাই তো? হ্যাঁ, নিজেকে বলো সত্যি এটা তো আমি একটা নিজের সাথে নিজে আর কি একটা চালাকি করছি কোথাও একটা। এইবার ভারত ভ্রমণ, এবার ভ্রমণ আবার হয়ে যাচ্ছে, যাই হোক মাঝে মাঝে আমাদের ট্রান্সমিশনটা কিছু একটা গন্ডগোল হচ্ছে। এবার 3টে শব্দ আছে, পর্যটন, ভ্রমণ, পরিব্রাজন। পর্যটন মানে হচ্ছে যে আমরা আগে থেকে প্ল্যান করলাম যে চলো একটা ঝাড়খণ্ডে একটা খুব সুন্দর জায়গা আছে, একটা জঙ্গলের মধ্যে একটা রিসর্ট আছে, সেখানে 3 দিনের একটা প্যাকেজ আমরা এই একটা ট্যুর কোম্পানির সাথে আমরা ব্যবস্থা করে নিয়েছি, থাকা খাওয়া এই খরচা, এই জায়গায় বেড়াতে নিয়ে যাবে, এই স্পটে, মাঝে একটু হাতির পিঠে চড়বো, তারপরে একটু গাছে চড়বো, এরকম একটা একটা প্যাকেজ আছে। এটা সাধারণত পর্যটন। এই পর্যটনটা যে ইন্ডাস্ট্রি। আচ্ছা, ভ্রমণ, তুমি হয়তো দক্ষিণ ভারত ভ্রমণ, কি উত্তর ভারত ভ্রমণ, কি বিভিন্ন বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ, বারাণসী, তারপরে বৃন্দাবন, মথুরা, হরিদ্বার, ঋষিকেশ, একটা পুরো প্যাকেজ হয়তো একটা ভ্রমণ। সাধারণত ভ্রমণটা অনেকে মিলে হয়, সেটাও একটা প্ল্যান করাই ব্যাপার, সেটাও কিছু একটা টার্গেট থাকে, অমুক 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 জায়গায় যাব। পরিব্রাজনটা সম্পূর্ণ অন্য জিনিস, সেইটাই সাধনার সাথে যুক্ত। সেখানে কথা হচ্ছে, প্রথম ব্যাপারটা হচ্ছে যে থিওরিটিক্যাল, তারপর প্র্যাকটিক্যাল। ব্রহ্মচর্য আশ্রমে গিয়ে আমি 12 বছর গুরুকুলে গুরুদের সামনে বসে আমি অনেক কিছু শিখেছি। আমি বিজ্ঞান, ভাষা, ধর্ম, দর্শন, রাজনৈতিক বিজ্ঞান, নীতি, ন্যায় ইত্যাদি অনেক সাংস্কৃতিক চর্চা আমি করেছি, অনেক কিছু মুখস্থ করেছি, আমার অনেক জ্ঞান হয়েছে। এইবার আমার গুরুদেব আমাকে বললেন, শেষ হয়ে গেল যখন আমার অধ্যয়নের সময়টা, যে যাও এবার পরিব্রাজনে বেরিয়ে পড়ো। ভ্রমণ নয়, ভ্রমণ মানে সেখানে একটা আরাম আছে, ভ্রমণ মানে সেখানে আমি কিছুদিন আর কি একটু ভ্রমণ করে রিল্যাক্স করছি, আমি একটু ফ্রেশ হচ্ছি, আমি একটু শরীর সারাচ্ছি। আমি অনেক দিন চাপের মধ্যে থেকেছি, শহরবাস করেছি, করে আমি এখন একটু গ্রামের দিকে একটু দূরে দূরে গিয়ে একটু ভ্রমণের মধ্যে আছি, নিশ্চিন্ত হয়ে আছি, এবং টাকা পয়সা রসদ টসদ নিয়ে আমি চলছি। পরিব্রাজন তা নয়, কোনো রসদ নয়। পরিব্রাজন মানে হচ্ছে সম্পূর্ণ ঈশ্বরের উপরে নির্ভর করে পথে বেরিয়ে পড়া। হাতে থাকবে একটা লাঠি আর একটা ভিক্ষা পাত্র, আমার পকেটে কোনো রসদ নেই, এমনকি আমার কোচরে কোনো মুড়ি বা চিড়ে বাঁধাও নেই। পথে যা পাবো পাবো, পাবো না তো পাবো না, শরীর থাকবে থাকবে, না থাকবে না থাকবে, দেখি তো ঈশ্বরের কৃপা কতটা আছে। এটা ভারত ভ্রমণ নয়, এটা আত্মভ্রমণ। এটার মধ্যে দিয়ে নিজেকে খোঁজা। আর এটা প্রথম থেকে এটা শুরু নয়, আগে থিওরিটিক্যাল পুরো জ্ঞানটা হয়েছে, পুরো আমার ধারণাটা তৈরি হয়েছে, তারপর প্র্যাকটিক্যাল। আমরা যে কোনো বিষয় নিয়ে যখন পড়াশোনা করি, থিওরিটা আমরা পড়ি, পড়ে শেষের দিকে আমরা প্র্যাকটিক্যালটা পড়ি। পরীক্ষাটাও তাই হয়, প্রথমে থিওরিটিক্যাল পেপারসগুলো আমরা দিই, লাস্টে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্রমাণ করতে হয় যে আমি সাবজেক্টটা দুদিক থেকেই জানি, থিওরিটাও জানি, প্র্যাকটিক্যালটাও জানার চেষ্টা করছি। শরীর সম্বন্ধে পড়া একটা জিনিস, অ্যানাটমি, তার ফিজিওলজি, আর নিজের শরীরটাকে ব্যবহার করা সেই অনুযায়ী, ব্যবহার করতে শেখা, এই দুটো মিলে তবে আমার জ্ঞান সম্পূর্ণ হয়। এই যে পরিব্রাজনের অনেক নিয়ম আছে, একটা হচ্ছে কোনো বন্ধু রাখা চলবে না। পথে চলতে চলতে কি একজন বন্ধু হতে পারে, সে কিছুদিন তোমার সাথে থাকতে পারে, তারপর আবার সে তার নিজের পথে, তুমিও তোমার পথে। 2 নম্বর হচ্ছে কারোর বাড়িতে থাকা চলবে না। কেউ হয়তো খুব আদর করে তোমাকে ডেকে নিল, আমন্ত্রণ করলো, আমন্ত্রণ স্বীকার করলে তুমি,
কিন্তু তার ঘরে ঢুকলে না, তার উঠোনে, তার বারান্দায় এক রাত্রি হয়তো থাকলে, সে যা খেতে দিল তুমি খেলে, তারপর সেখান থেকে আবার একদিন দুদিন, ম্যাক্সিমাম দুদিন কাটিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে, যেন কোনো মায়ায় পড়ে না যাও। বাড়ি, সেই গ্রামের লোকজন এসে কথা বলছে, দেখা করছে, তোমাকে তাদের ভালো লাগছে, তোমারও তাদের ভালো লাগছে, সবাই বলছে আরে বাবা আপনি একটা ইয়াং ছেলে, আপনি থেকে যান না আমাদের সাথে, প্রলোভন। রামতা সাধু বেহতা পানি, এটা হচ্ছে সেখানকার এরকম ধরনের সাধুদের কথা। যে সাধু সবসময় ঘুরে বেড়ায় সে বহমান নদীর জলের মতন, শ্যাওলা জমে না সেখানে। ইংরেজিতেও কথা আছে, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। একটা পাথর যত গড়িয়ে 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 চলে, পাহাড় দিয়ে নেমে আসে, কোনো শ্যাওলা কাদা সেই পাথরের গায়ে লাগতে পারে না। তেমন যত একজন সাধু ভ্রাম্যমান থাকেন এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, তত এই জগৎ সংসারের যে নানা রকম টান, সেই টান তাকে স্পর্শ করতে পারে না। সে যেখানে যেখানে যায়, তার স্বভাব যদি সুন্দর হয়, তার স্বভাবের মধ্যে যদি সাধুতা থাকে, তাহলে সে বরং স্পর্শ করে অনেককে, কিন্তু তাদের কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। এইভাবে সে পরিব্রাজন করবে যতদিন তার গুরুর ইচ্ছা, এবং সম্পূর্ণ ঈশ্বরের কাছে সে শরণাগত হয়ে থাকবে। প্রতিনিয়ত নিয়ত সে বুঝতে পারবে যে সত্যি সত্যি আমার নিজের প্রচেষ্টার শক্তির অতীত এক মহাশক্তি রয়েছে, যা আমার এই শরীরটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে। ঠিক সময়ে ঠিক জিনিসটা যদি সত্যি পূর্ণ শরণাগত হতে পারো, জিনিসটা এসে যাচ্ছে। এই হচ্ছে পরিব্রাজন। কোনো ঠিকানা নেই সেখানে, কোনো নির্দিষ্ট টার্গেট নেই, কোনো নির্দিষ্ট প্রজেক্ট নেই, কোনো প্ল্যান নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো কোনো অবলম্বন নেই, কিচ্ছু, তার কিছু জমানো কিছু নেই। হাঁটার সুবিধার জন্য লাঠি এবং ভিক্ষা ধারণ করার জন্য, এবং সেখান থেকে খাওয়ার জন্য, হাত ধোয়ার জন্য, জল খাওয়ার জন্য হাতে একটা পাত্র। একে বলে পরিব্রাজন। এটা সাধনার একটা অঙ্গ। এটাই কি তোমার একমাত্র সাধনা হতে পারে? একমাত্র তোমার নিজস্ব গুরু সেটা বলতে পারবেন। আমাদের দেশে বহু সাধুরা এরকম ধরনের পরিব্রাজন করেন, কিন্তু সেটা তারা গুরুর নির্দেশে করেন। বহু সাধুরা করেন, কিন্তু যে সমস্ত পরিব্রাজন আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে, তার মধ্যে আমরা দেখি রামায়ণে শ্রীরামচন্দ্র। পুরো ভারতবর্ষ তিনি যত ঘুরলেন তার বনবাসের সময়, ততদিন একটা মৈত্রী সম্বন্ধ স্থাপন করলেন সকলের সাথে। শ্রীলঙ্কাতেও তিনি যখন রাবণকে হত্যা করলেন, তারপর শ্রীলঙ্কার সাথেও তার একটা মৈত্রীর সম্পর্ক তৈরি হলো। অথচ কোথাও তিনি কিন্তু দখল করলেন না, তিনি কোথাও কিন্তু কোনো সাম্রাজ্যবাদ লাগু করলেন না। না কিষ্কিন্ধা, না শ্রীলঙ্কা, কোথাও যেখানে যারা ছিল তারা সেখানেই থাকলেন, শুধু রামের বন্ধু হয়ে, রামের প্রজা হয়ে নয়। এবং তিনি এক আদি মানুষ, যিনি এই পুরো ভারতবর্ষকে একটা রাজনৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক একটি সাবকন্টিনেন্টাল পরিচয় বাঁধতে চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে আমরা মহাভারতে দেখি পঞ্চ পাণ্ডবের যে পরিব্রাজন, সারা দেশ তন্ন তন্ন করে, হেন জায়গা নেই তারা যাননি, তবেই তারা হস্তিনাপুর তথা ভূভারত শাসন করার অধিকার পেলেন। এরকম অনেক উদাহরণ। ভগবান বুদ্ধ তার জ্ঞানের পর তিনি শুধু বসে বসে বাণী দিচ্ছেন না, তিনি পরিব্রাজন করছেন। গ্রাম থেকে গ্রাম, মানুষের থেকে মানুষ, ঘর থেকে ঘর, গাছতলা থেকে গাছতলা, তিনি শুধু পরিব্রাজন করছেন। তারপরে ওই একই রকম পরিব্রাজন আদি শঙ্করাচার্য, তিনি একদম সেই সন্ন্যাসী, হাতে দণ্ড নিয়ে, যেরকম ভাবে বললাম ভিক্ষা পাত্র নিয়ে ভূভারত পরিব্রাজন করলেন। এবং পুরো দেশটার ধর্মীয় যে অবস্থা, তখনকার ধর্মীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতির একেবারে টুটি চিপে তাকে আবার
নতুন করে একটা প্রাণ দান করলেন তিনি। তার যে অবদান কত বড় তোমরা কল্পনা করতে পারবে না। আরেকজন পরিব্রাজককে আমরা দেখি, যার কথা একটু আগে দিয়ে শুরু করেছিলাম, চৈতন্য মহাপ্রভু। তিনিও এক বিরাট পরিব্রাজক। তার চলার সাথে কেউ তাল রাখতে পারতো না। আমরা শুধু শ্রী চৈতন্য দেবের, আমরা শুধু তার হরিনাম সংকীর্তন, তার ক্রন্দন রোদন এইগুলোই জানি। তার যে কিছু কিছু বীর ভাব ছিল সেগুলো আমরা জানি না। তিনি যখন হাঁটতেন জঙ্গলের মধ্যে দিয়ে, যখন ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে হাঁটছেন, দক্ষিণ ভারতের দিকে হাঁটছেন, উড়িষ্যা দিয়ে যাচ্ছেন, ছুটে ছুটে কেউ তার সাথে তাল লাগতে পারতেন না। এমন দৃপ্ত তার চলা, এমন গতিশীল তিনি, এমন শক্তি তার মধ্যে। তিনি যখন মানুষের কাছে আসছেন, সেও এক আধ্যাত্মিক শক্তির প্রকাশ। আমাদের সাধারণ মানুষ যখন আমরা আরেকটা লোককে কিছু কনভিন্স করার চেষ্টা করি, 4 দিন লেগে যায় তার সাথে কথা বলে 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 দিন রাত কাটিয়ে কিছুটা সে মানলে হ্যাঁ তোমার কথাটা কিছুটা ঠিক। ওনার 1 সেকেন্ডও লাগছে না। চৈতন্য দেবের সম্পূর্ণ বিরোধী তাকে শুধু একবার আলিঙ্গন করছেন, মুহূর্তের মধ্যে সে পাল্টে যাচ্ছে। এই শক্তি, এই পরিব্রাজকদের কথা এই জন্য আমি বলছি, এরাই আমাদের সভ্যতার সংস্কারকে এগিয়ে দিয়ে গেছেন। এরাই আমাদের সিভিলাইজেশনের টার্নিং পয়েন্ট, আমাদের সভ্যতার এক একটা মোড়, এক একটা বাঁক এরা, যেখান থেকে উত্তরণ হয়েছে আমাদের সভ্যতা। স্বামী বিবেকানন্দকে দেখুন, একদম কাশ্মীর থেকে শুরু করে, তিব্বত থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত একা। তার ভারত অভিজ্ঞতা তাকে বিবেকানন্দ করে তুলল। তার আগে তিনি একজন ব্যথাতুর ঠাকুরকে হারিয়ে এক নিঃসঙ্গ সাধক মাত্র, কিন্তু পরিব্রাজক তাকে সংস্কারক করে তুলল। পরিব্রাজক তাকে সেই যুগে প্রফেট করে তুলল। পরিব্রাজক তাকে একজন পেট্রিয়ট সেন্ট করে তুলল। তার পরিব্রাজক যে জীবন, সেই জীবন আজকে জীবনের জন্য আজকে আমরা ভারতবর্ষের একটা রূপ দেওয়ার চেষ্টা করতে পারছি বিবেকানন্দের ভিশন অনুযায়ী। আমার নিজের গুরুদেব স্বামী পরমানন্দ ছোটবেলা থেকে তার ওই ঠিক এই প্রসেসটাই গেছে। এরা সবাই দেখুন আগে থিওরিটিক্যাল। আগে নরেন্দ্রনাথ দত্ত কিন্তু ঠাকুর রামকৃষ্ণের কাছে বসে 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 অত কিছু শুনেছেন, দেখেছেন, নিজে প্রচুর পড়াশোনা করেছেন, ইস্ট এবং ওয়েস্ট সবকিছু পড়াশোনা করেছেন, যাবতীয় যা কিছু আছে। তারপর তার পরিব্রাজক জীবন শুরু হয়েছে। আমাদের গুরু মহারাজও তাই, ছোট্টবেলা থেকে জগৎ মাতা মহামায়া এসে সাক্ষাৎ তাকে একদম আপডেট করে দিয়েছেন। একদম প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ধর্মের যে যাত্রা, যে বিবর্তন, যে বিপুল সম্ভার, যে দর্শন, যে মহাপুরুষ, যে অবতার, যে গুরুরা, সবটা তাকে বলেছেন। শোনার পর যখন তিনি ভর্তি করে শুনেছেন থিওরিটিক্যাল, এরপর 8 বছর মাঝে মাঝেই বিয়ে হয়ে যাচ্ছে, বা এবার 8 বছর বয়স থেকে তার পরিব্রাজন শুরু হয়ে গেছে। 12 বছর তিনি টানা পরিব্রাজন করে আমরা দেখেছি তার সাথে চলতে চলতে। একদম রিমোট জায়গাতে তিনি বলছেন, মানে মনে করে করে বলছেন, এর পরে মনে হয় দেখবি এই স্টেশনটা আসবে। আর ঠিক তাই আসছে। আমি এখানে গেছি, আমি তখন ছোট ছেলে, আমি এই পথ দিয়ে আমি গেছি, আমার মনে আছে। এই শুধু পরিব্রাজন নয়, নিখুঁত মানে অবলোকন, নিখুঁত পর্যবেক্ষণ, নিখুঁত লক্ষ্য। কোথাকার জমি কেমন, কোথাকার মানুষ কেমন, সেই জমি অনুযায়ী সেখানকার মানুষের চরিত্র, তাদের স্বভাব, তাদের খাওয়া দাওয়া, তাদের চলাফেরা, সমস্ত কিছু। এইরকম ধরনের পরিব্রাজন যিনি করেন, এইভাবে যিনি দেশটাকে চিনতে পারেন, বই পড়ে শুধু নয়, শুধু জাতীয় পতাকা তুলে বন্দে মাতরম গেয়ে নয়, এইভাবে একদম মাটির সাথে মিশে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে হাতের তালুর মতো যিনি দেশটাকে ভালোবাসতে পারেন, তিনি সেই দেশটার সমস্ত কিছু পাল্টাতে পারেন, তিনি সংস্কার করতে পারেন। এইটাই পরিব্রাজকের ভূমিকা। এটা শখের নয় বিবেত রাহা, এটা শখ নয়, এটা একটা ভেতরের একটা আর্জ, ভেতরে একটা তাগিদ থেকে এটা আসে। অতএব তুমিও এইরকম ধরনের কল্পনা বিলাস ত্যাগ করে যদি সিরিয়াস সাধনা করতে চাও, যদি আত্মজ্ঞানী হতে চাও, সাধু সঙ্গ করো। গুরু এখনো হয়েছে কি হয়নি নিয়ে মাথা খারাপ করো না, আগে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করতে করতে বুঝতে পারবে যে কতটা একটা ধারণা তৈরি হতে আরম্ভ করবে। আর ধ্যান জপকেও তো ভয় পাওয়ার কিছু নেই।
যদি আমি বলি আমি পড়াশোনা করতে চাই, কিন্তু আমি ক্লাসরুমকে ভয় পাই, বা আমি টিচারের সামনে বসতে ভয় পাই, অথচ আমি পড়াশোনা করতে, বিদ্বান হতে চাই, এই সমস্ত ইললজিক্যাল কথাবার্তার মধ্যে তুমি থেকো না। তোমাদের ইয়াং ছেলেদের কাছ থেকে আমি আরেকটু বেশি মানে মেধা বুদ্ধি আর একটু চিন্তাশীলতা আশা করব এই যুগে। আমরা মুখে বলি না অ্যাডভান্সড হচ্ছে ছেলে মেয়েরা, আমাদের থেকে অনেক উন্নত হচ্ছে, তা আমি সেই উন্নত ছেলে মেয়েদের কিছু মানে ওই শখের আধ্যাত্মিকতা কথা আমি জানতে চাই না, প্রাণের আধ্যাত্মিকতার যে খিদা, যে ক্ষুধা, সেইটার আমি লক্ষণ দেখতে চাই। এবারে রায়া এবং অর্ঘ্য, তোমরা ফিরে এসো। হ্যাঁ মহারাজ, আবারও এক নতুন জার্নি করলাম আমরা সবাই। আমরা 3টি শব্দ যে আপনার কাছে শিখলাম, যে পর্যটন, ভ্রমণ এবং পরিব্রাজনের যে কি ডিফারেন্স। হ্যাঁ, এটা জাস্ট এমনি কোথাও গেলাম, একটা হোটেল ঠিক করা আছে, ঘুরতে যাচ্ছি, থাকছি, সেটা নয়। পরিব্রাজন একটা অন্য কমপ্লিটলি আলাদা কনসেপ্ট। প্রথম কথা আপনি বললেন, প্রথম থিওরিটিক্যাল নলেজ হবে। যেমন আগেকার দিনে আমাদের ব্রহ্মচর্য আশ্রমে 12 বছর প্রায় সাধনা, গুরুসঙ্গ, সাধুসঙ্গ করার পর তারপর সবাই এই 51 পীঠ কি 12টি শিবলিঙ্গ দর্শন করতে, পুরো দেশ ভ্রমণ করতে সবাই বেরোতো, নিজের দেশকে চিনতে বেরোতো। তো প্রথম থিওরিটিক্যাল নলেজ না থেকে, গুরুসঙ্গ বা সাধুসঙ্গ না হয়ে যদি হটকারিতা করে আমরা নিজেরা ডিসিশন নিয়ে বেরিয়ে পড়ি, এটা কি আদেও পরিব্রাজন হবে? হ্যাঁ, তা আপনি এই নিয়ে পরিব্রাজনে আরো কিছু নিয়ম বলেছেন, যেমন এই যে বন্ধু রাখা চলবে না। আমরা সব অনেক সময় বেরিয়ে হয়তো কাউকে পেয়ে গেলাম, হ্যাঁ, বা বন্ধু নিয়ে বেরোলাম, একটা গানের বক্স নিয়ে বেরিয়ে পড়লাম, কি নাচতে নাচতে বেরোলাম, এটা ঠিক পরিব্রাজন নয়। পরিব্রাজন নিজের অন্তরে চলা। কারোর বাড়িতে থাকা, দুম করে কোথাও থেকে গেলাম, পার্মানেন্টলি স্টে করে গেলাম। আমার বলতে বলতে হঠাৎ ইনটু দ্য ওয়াইল্ড এর সেই লাস্ট মুহূর্তটা মনে পড়ে যাচ্ছিল। আপনি সেই সিনেমার সেই গল্পের সেই মুহূর্ত, বুড়ো বয়স্ক মানুষ তাকে থাকতে বলছিল বারবার করে, কিন্তু সে আরো দেখতে চায়, আরো জানতে চায়, সে আরো এগোতে চায়। তা এইরকম ধরনের এই যে আপনার বিখ্যাত যে উক্তি আপনি বললেন, রোলিং স্টোন গ্যাদার্স নো মস, রাংতা সাধু বেহতা পানি, এই ধরনের শব্দ আমাদের মাথায় রাখতে হবে। এবং পরিব্রাজন গুরু যখন নির্দেশ করবেন তখনই আমরা সেই পথে এগোতে পারবো। এবং এই পরিব্রাজন একটা নেক্সট লেভেল সাধনা। আপনি রামচন্দ্রের কথা বললেন, আপনি পাণ্ডবদের কথা বললেন, যারা প্রকৃত সংস্কৃতি সভ্যতার বাঁক নিয়ে এসছেন, তাদের পরিব্রাজন কিরকম ছিল, সেই ধরনের একটা উল্লেখযোগ্য পয়েন্ট আমাদের স্বামী বিবেকানন্দের কথা বললেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ওনার যে ভারত ভ্রমণ, আপনি বলেছেন আপনার সৎসঙ্গতে যে নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন পরিব্রাজনের পর। একদম যখন ভারতকে নিজের চোখের সামনে দেখলেন, তারপর উনি স্বামী বিবেকানন্দ হলেন। যে স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে আমাদের ভারতবর্ষকে একটা ম্যাপ দেবে, একটা আইডেন্টিটি দেবে, যে আইডেন্টিটি আমরা হারিয়ে ফেলেছিলাম। সেই পরিব্রাজন সাধারণ একটা কনসেপ্ট নয় যে চলো আমরা ঘুরতে চলে যাব। আপনি মহাপ্রভুর কথা বলেছেন। এছাড়াও যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমাদের গুরু মহারাজের যে আপনার প্র্যাকটিক্যাল আপনার এক্সপিরিয়েন্স, আপনি প্রথমে দেখেছেন গুরু মহারাজের যে গল্প এবং কাহিনী, এবং ওনার কথা আমরাও পড়েছি, কত জায়গায় না উনি গেছেন এবং সেইগুলো কত ডিটেলে উনি বলেছেন তার কথা। একটা জায়গায় যেন একটা চ্যাপ্টার, সেখান থেকে যেন কত কিছু শেখা যায়। তাই আমরা যারা সাধনা এবং সাধনার পথে এগোতে চাই, তারা ওরকম হটকারিতা ডিসিশন না নিয়ে যদি আমরা বেরিয়ে পড়বো রাস্তায়, সে না করে থিওরিটিক্যাল জ্ঞান আগে হোক, আগে সাধুসঙ্গ হোক, তবে গুরু নিশ্চয়ই আমাদের নির্ধারণ করে দেবে আমাদের কি পথ। এই পরিব্রাজন হয়তো খুব ভালো, দারুণ একটা অ্যাডভেঞ্চারাস পথ, সবাই মিলে বেরিয়ে পড়বো সেখানে, সেটা একটা অন্য কনসেপ্ট। আপনি বলেছেন জব ধ্যান নিয়ে না ভয় পেতে। স্বাভাবিক, অনেকের মধ্যে আছে যে বসলে আমার মন লাগে না, এ করে না, তাই চলো বেরিয়ে পড়ি রাস্তায়। এই ধরনের আমাদের একটা মানে পলায়ন বৃত্তি কাজ করে, যে একটা ভারী ভারী শব্দ আমরা বলে ফেলি। আর শিবকে আমি গুরু মানছি কি মানছি, সেটা আমার কথা থেকে বড় কথা শিবের উপর ডিপেন্ড করছে, শিব স্থানে যে জায়গায় ডিপেন্ড করছে। তো প্রথম জানতে হবে শিব কি, তার জন্য আমাদের গুরু সঙ্গ করতে হবে। তারপর সে শিবের কাছে গিয়ে সত্যি পথ জেনে তারপর আমরা একদিন বেরোবো অবশ্যই চেতনার পরিব্রাজনে। তা আমরা মহারাজের কাছে শুনলাম, সবাই মুগ্ধ হয়ে শুনলাম। যদি আমাদের আরো সময় থাকে মহারাজ, আমরা কি পরের জিজ্ঞাসা নিতে পারি? আচ্ছা, তাহলে রায়াদি তুমি পরের জিজ্ঞাসাটা রাখতে পারো। তুমি মিউট আছো। পরের জিজ্ঞাসাটি করেছেন অমিত হাজরা। প্রতি মুহূর্তে কোটি কোটি ব্রহ্মাণ্ডে সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে অনবরত, যা আমাদের কল্পনার অগোচর। সেরকম আমরা কি ধরে নিতে পারি যে সত্য, ত্রেতা, দাপর, কলি
সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে চলেছে অবিরত? আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। একবার রাত্রির বেলা আমরা সবাই বনগ্রামের আমাদের যে পরমানন্দ মিশন, সেই পরমানন্দ মিশনের ঠিক বাইরে যে গ্রামে, সেই গ্রামে একজনের বাড়িতে গুরু মহারাজ আসতেন। এসে রাত্রির ঘুটঘুট অন্ধকারে ওই বসে তার সামনের দালানে বসে তিনি আমাদের সাথে গল্প করতেন, চা খেতেন এবং নানা বিষয়ে কথা হতো। হতে হতে মাঝে মাঝে তিনি অনেক রহস্য বলতেন, যেগুলো সাধারণত তিনি বাহ্যিকে সবার সামনে বলতেন না। তেমনি তিনি এক বিরাট একটা প্রেমের বা বৈষ্ণব তত্ত্বের এক সুগভীর কোন রহস্যের কথা আলোচনা করে কিছুক্ষণ চুপ করে গেলেন। তারপরে বললেন যে বৃন্দাবনে সকলের পুলক হলো এই কথাটা শুনে। তো তখন তো আমাদের মধ্যে একজন স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলেন, কিন্তু গুরুজি, বৃন্দাবনের লীলা তো অনেকদিন আগেই তো শেষ হয়ে গেছে, সে লীলা তো আর নেই, তাহলে বৃন্দাবনে পুলক হলো বলতে? তখন গুরু মহারাজ বললেন যে দেখো, নিত্য বৃন্দাবন, কোনো কিছুই শেষ হয়ে যায় না, সবই আছে। এখন পৃথিবীতে এই ডাইমেনশনে এখন এইরকম এই যুগ চলছে, এখন শ্রীরামকৃষ্ণের যুগ চলছে, এবার অন্য কোথাও হয়তো এখন চলছে শ্রীকৃষ্ণের যুগ, আবার অন্য কোথাও এখন হয়তো চলছে সত্য যুগ, বা আরো অন্যান্য কত যুগ, কত ডাইমেনশনস চলছে প্রতিনিয়ত। সেটাও সেই ভক্তের বুঝতে বা সেগুলোকে ঠিক হজম করতে অসুবিধা হচ্ছিল এইসব কথাগুলো। কারণ আমরা আমাদের মনের মধ্যে একটা স্ট্যাটিক, এই 4টি যুগ শেষ, বা এই কাকলি যুগ চলছে, এরপরে আবার সেই সত্য যুগ আসবে অনেক অনেক হাজার হাজার বছর পরে, হ্যাঁ, এখন কল্কি অবতার আসবে, এই সমস্ত আমাদের মনের মধ্যে একটা কল্পনা রয়েছে। তো তার মধ্যে এরকম ধরনের কথা তাকে একটু ঘাবড়ে দিল। তখন সে বলল যে সে আরো এটা নিয়ে কিছু আলোচনা। তা গুরুমাজ বলছেন সবকিছু এরকম মুখে বলা যায় না, তবে ধরো তুমি এইখানে আজকে বসে আছো কেন, তুমি আমার সামনে এখানে বসে আছো কেন? কারণ তুমি একটা সময় এটাই চেয়েছো, তাই জন্যে। এইবার ধরো তুমি আমার মুখে কৃষ্ণ কথা শুনতে শুনতে, আমার মুখে বৃন্দাবনের কথা শুনতে শুনতে, সেই গোপীদের কথা শুনতে শুনতে, এমনকি সেই ঋষিদের কথা শুনতে শুনতে, যে ঋষিরা বৃন্দাবনে বৃক্ষ হয়েছিলেন, তারা কৃষ্ণের লীলা দর্শন করবেন বলে, তারা অংশগ্রহণ করবেন না, তারা অংশগ্রহণ করার অধিকার তাদের নিজেদেরকে দেননি, তারা শুধু দ্রষ্টা হয়ে থাকবেন, দর্শন করবেন বলে। বৃন্দাবনে প্রচুর বৃক্ষ, সবাই ঋষি, বৃক্ষ শরীর নিয়েছেন। যদি আমরা চেতনা দিয়ে ভাবি, তাহলে খুবই ঊর্ধ্ব চেতনা থেকে নিম্ন চেতনা শরীর নেওয়া কিন্তু খুব কষ্টকর। নিম্ন চেতনা থেকে যে উঠছে তার পক্ষে কিছু নয়, তারপর কোনো সমস্যা নয়। একটা নিম্নতর প্রাণী থেকে যখন আমাদের শরীরটা কুকুরের প্রাণী হচ্ছে, কোনো অসুবিধে নেই। কিন্তু কোনো কারণে, কোনো অভিশাপবশত আমি আমার কোনো এক মুনি ঋষির অভিশাপে হয়তো আমাকে পরে কুকুর শরীরে আসতে হলো। তার মানে এটা কি? আমার শরীরটা কি, আমার মনটা বা চেতনাটা কিন্তু মানুষেরই, কিন্তু আমার শরীরটা কুকুরের। আমার ভাবনা, চিন্তা, ইচ্ছা, আগ্রহগুলো মানুষের। স্মৃতিটা নেই যে আমি গত জন্মে মানুষ ছিলাম, এই স্মৃতিটা নেই, কিন্তু মানুষের মতন সবকিছু, অথচ আমার শরীরটা কুকুরের। এটা ভীষণ কষ্টকর। সেই কষ্টটা বরণ করে নিচ্ছেন ঋষিরা, তারা বৃক্ষ শরীর নিচ্ছেন। যে শরীর নড়তে চড়তে পারে না, সে শুধু মাটির তলাতে বাড়াতে পারে, আকাশের দিকে একটু উঠতে পারে, একটু ফলমূল দিতে পারে, আর তেমন কিছু করতে পারে না, তাও সেটা স্বীকার করছেন। এত আনন্দ তাদের শ্রীকৃষ্ণের সেই লীলা সাক্ষাৎ তারা দর্শন করবেন বলে। তা তুমি যদি আমার সঙ্গে করতে করতে, তোমার যদি ইচ্ছা হয় যে আমি তাহলে যদি বৃন্দাবনে দেখতে পেতাম, সেই লীলা যদি সাক্ষী হতে পারতাম, তোমার যদি মনে হয়, তাহলে এটা ভেবো না যে পৃথিবীতে আবার যবে ঘুরে
সেই দাপর যুগ আসবে এবং বৃন্দাবন লীলা হবে, তখন তুমি সেটা দেখতে হবে না। তুমি এই শরীর ছাড়ার পরই যে ডাইমেনশনে, যে গ্রহে এখন চলছে বৃন্দাবন লীলা বা চলবে বা শুরু হতে চলেছে, তুমি সেইখানে পুট হবে। আশা করি ব্যাপারটা বোঝা গেল অমিত হাজরা। আর এটা নিয়ে বেশি কিছু বলার নেই। তুমি নিজেই লিখেছো যে প্রতি মুহূর্তে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে অনবরত, যা আমাদের কল্পনার অগোচর। যা অগোচর তা অগোচরেই থাকতে দাও না। সবকিছু গোচর করে বলতে হবে, তাই না? শুধু এই যে কিছু কিছু হিন্ট আমরা পাচ্ছি মহাপুরুষদের কাছ থেকে, গুরুর কাছ থেকে, এই ছোঁয়াটা নিয়েই বরং এই সম্ভাবনাটাকে স্বীকার করে নিয়ে যে সব সম্ভব, অনন্ত সম্ভাবনা, স্ট্যাটিক কিছুই নয় এই এই ব্রহ্মাণ্ডে। প্রতিনিয়ত এই মুহূর্তে আমি চাইলে এক্ষুনি একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে দিতে পারি আমার কল্পনা দিয়ে। সুকুমার রায়ের এরকম অদ্ভুত অদ্ভুত তার অসাধারণ অসাধারণ ছড়া, কুমড়ো পটাশ, হ্যাঁ, কি রামগুরুর ছানা, ওই প্রসঙ্গে গুরু মহারাজ বলছেন এমন কিছু কল্পনা এমন কি সুকুমার রায়ও করতে পারেন না যার অস্তিত্ব আগে থেকেই ব্রহ্মাণ্ডে নেই। কত বড় কথা! আবার বলছি, মানুষের পক্ষে এমন কিছু কল্পনা করা সম্ভব নয় অস্তিত্বটা, যার অস্তিত্ব ব্রহ্মাণ্ডে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে নেই। আছে বলেই সে কল্পনা করার সমস্যা ক্ষমতাটা আছে। অতএব যা কিছু অগোচর, তা অগোচরেই তো ভালো। আর তোমার কি গোচর? তোমার গোচর হচ্ছে তোমার শরীরটা, তোমার গোচর হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাসটা, তোমার গোচর হচ্ছে তোমার নিজের মনটা, সচেতন অবচেতন মনটা। তাকে আরো গোচরে আনো, পুরো পুরো তোমার মেকানিজমটাকে, টেকনোলজিটাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে এসো। আদ্যপান্ত নিজেকে জানতে জানতে আরো অনেক কিছু জানতে পারবে। যা কিছু অগোচর তা গোচর হতে আরম্ভ করবে। আজকে অনেক কথা হলো, আজকে তাহলে এইখানেই আমরা শেষ করি। হ্যাঁ মহারাজ, সবাইকে আপনার নমস্কার। কথা শুনতে শুনতে আমরা সবাই সত্যি যখন গুরু মহারাজের কথা বলছিলেন, গাওয়ার গায়ে কাটা দিচ্ছিল, আমার অনেকেরই হচ্ছিল অবশ্যই, যে কতটা স্ট্রাগল করে একজন ঋষি ওই গাছ অবস্থায় থেকে কৃষ্ণের লীলা উপভোগ করতে চাইছেন। তা আমরা ওইভাবে ভাবি না যে কত মাল্টিভার্স একসাথে আছে, এবং সত্যি বলতে কি দরকার কি আছে, যেটা আপনি বললেন, যা যেটা যেটা অগোচর সেটা অগোচরই থাকুক। হ্যাঁ, তা আমাদের যে করণীয়, যে আমাদের যেটা যেটা সামনে আছে, যেটা মানে প্র্যাকটিক্যাল আমরা করতে পারবো, সেদিকে যাই। একদিন সময় হলে সেই মিস্ট্রি নিজেকে নিশ্চয়ই রিভিল করবে। আপনি সুকুমার রায়ের ওয়ার্ল্ড এবং হ্যারি পটারের ওয়ার্ল্ড নিয়েও বলেছেন যে এমন কিছু আমাদের মাথাতে আসতে পারে না, এটা স্বাভাবিক। আমাদের ভাবলে আমাদের সত্যি গায়ে কাটা দেবে আবারও, যে যেটা নেই ইউনিভার্সে, এটা আমরা কল্পনা করতে পারবো না। অবশ্যই কোথাও না কোথাও আছে, তাই আমরা কল্পনা করতে পারছি। তাই এই এই যে কল্পনার জগৎ, হ্যাঁ, তাই নিয়ে ভুলে না থেকে বরঞ্চ যে প্র্যাকটিক্যাল আমাদের আছে সেই নিয়ে আমরা এগোই। একদিন যেটা সত্য সে আমার সামনে অবশ্যই প্রকাশ পাবে। তা মহারাজ, আমি রায়াদিকে বলবো যে জিজ্ঞাসাগুলো আমরা যে নিতে পারলাম না সেগুলো একটু বলে দিতে, যাতে পরবর্তী অনুষ্ঠান, যেটা হয়তো নেক্সট রবিবার নয়, পরের রবিবার, তারপরে রবিবার হবে, সেটা আমরা জানতে পারবো। রায়াদি বলে দাও। নেক্সট পিয়ালি দত্ত জিজ্ঞাসা করেছেন, স্বামীজিকে ফ্রিমেশন বলার পেছনে কি ধরনের বদমাইশি কাজ করছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওনারা কি জিজ্ঞাসা করেছে সেটা বলতে হবে না, শুধু নামগুলো বললেই হবে। আচ্ছা, পিয়ালি দত্ত, অর্ঘ্য ব্যানার্জি, নিমাই চন্দ্র মণ্ডল, সুচরিতা জোয়ারদার। আচ্ছা, তাহলে এনাদের জিজ্ঞাসা নিয়ে আমরা পরের এপিসোডে ফিরে আসবো, এবং সত্যি আমরা আবার অসাধারণ একটা এপিসোড আমরা সবাই মনোজ্ঞ আলোচনা আমরা সবাই শুনলাম, এবং আশা করি এই আলোচনাগুলো শুধুমাত্র কথায় থাকবে না, আমরা প্রত্যেকে নিজেদের জীবনে প্রয়োগ করব। এবং মহারাজকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড আমরা শেষ করছি এখানে। নমস্কার।